আচ্ছা, আপনারা একটু মিউট করে দেন, যেহেতু আমাদের ক্লাসটা অলরেডি 1 মিনিট লেট। সো আমরা রেকর্ডিংটা চালু করে দিছি। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস, এবং খুব বেশি একটা কিছু জানি না, আমরা জাস্ট সফটওয়্যার ইন্টারফেস সম্পর্কে জানি, যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো কী বা এর আশপাশের বিষয়বস্তুগুলো কী। এখন সেই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলস আজকে আলোচনা যাব। তো নাকি অন্য একটু গল্প করতে চাচ্ছেন সবাই? সবার খবর কী আগে সেটা বলেন। হ্যাঁ, বাকিরা সবাই কেমন আছেন একটা ফেসবুকে পোস্ট করে দিই। তারপরে হ্যাঁ, আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনারা প্র্যাকটিস করছিলেন, সবাই সফটওয়্যার ইনস্টল করতে পারছেন না? কোনো অসুবিধা হয়েছে? ও আচ্ছা, সেটা হলেই হলো, সফটওয়্যার ঠিক মতো রান করলে হলো। হয়তো ক্র্যাকটা নিয়ে নিছে সফটওয়্যার নিজে থেকেই। সো ক্র্যাক অনেক সময় সমস্যা করে, আবার অনেক সময় করে না, অনেক সময় প্রপারলি কাজ করে। আচ্ছা, আমার আওয়াজ আসতে কোনো অসুবিধা হচ্ছে? স্লো বা কথা কমতি বা? ওকে, আজকে হেডফোন চেঞ্জ করে ফেলছি আপনাদের জন্য, যাতে করে একটু ক্লিয়ার সাউন্ড পান। হ্যাঁ। ওকে। আচ্ছা, ঠিক আছে, আমি প্রবলেমটা সলভ করে দিচ্ছি। আগে একটু স্ক্রিনটা শেয়ার করে দিই আপনাদের সাথে। একটা পোস্ট করে দিই আপনাদের গ্রুপে। ওয়ালাইকুম আসসালাম, কী খবর, কেমন আছেন? জি, আমি ভালো আছি। এমনটা তো হওয়ার কথা না, সব ব্যাচ তো এভাবে দিচ্ছি, সবাই তো ইনস্টল করতেছে, থাকার তো কথা। যদি সফটওয়্যার আশা করি একটু ট্রাই করে দেখবেন। উনি যেভাবে বললো সেখানে যদি না পান, তাহলে আমার ভাই নামে যে নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, সেই নাম্বারটা একটু যোগাযোগ করবেন, তাহলে আশা করছি প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রশ্ন বা বিভিন্ন কথা একটু পরে যদি বলি, আজকে সফটওয়্যার ইন্টারফেসটা নিয়ে যদি একটু ক্লাসটা করি, তাহলে মনে হয় বেশি ভালো হয়। তারপরে যদি কোনো ইম্পর্টেন্ট কোনো বিষয় থাকে বলতে পারেন, বলুন। হ্যাঁ, সেটা আমিও জানি, জাস্ট একটু সবার সাথে কথা বলার দরকার আছে। 2 মিনিট ক্লাস শুরু করে দিব। ওকে, সমস্যা নেই। আচ্ছা, সবাই একটু মনোযোগ দেন, স্ক্রিনের দিকে সবাই মনোযোগ দেন। আমি ফার্স্ট টাইম আমরা যেভাবে সফটওয়্যারটা অন করছিলাম, ঠিক একইভাবে এবার সফটওয়্যারটা অন করছি, আলাদা করে বা নতুনভাবে কোনো কিছু কিন্তু করিনি। তো আপনারা দেখেন, আমি স্টোরিতে একবার কাজ করছি বা আপনাদের সফটওয়্যারটা অন করছিলাম, ব্যাচ 2407 ফার্স্ট ক্লাস নামে। সেইটা কিন্তু হিস্টোরিতে দেখতে পাচ্ছি এখন আবারও, যত এর আগে একবার কাজ করছি অ্যাডোবি 2019 এই সফটওয়্যারের মধ্যে। সো সো আমি সেটাতে ক্লিক করলাম, এবং পুরনো হিস্টোরি যে কাজটা ছিল সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এখন। তো আমরা লাস্ট টাইম কিছু ভিডিও নিয়ে কাজ করছিলাম, সেই ভিডিওগুলো এখন দেখা যাচ্ছে এখানে, যে যেভাবে রেখে গেছিলাম আমরা কন্ট্রোল এজ দিয়ে সেভ করি। কন্ট্রোল এজ দিয়ে সেভ করা, এই ব্যাপারটা কি? হ্যাঁ, টুলবারের একটা প্রশ্ন যিনি করলেন, সেখানে আমরা আসবো, ওয়ান বাই ওয়ান আসবো। আমরা কন্ট্রোল এজ দিয়ে সেভ করার যে ব্যাপারটা একটু বলছি। আমরা যেহেতু একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করব, লং টাইম কাজ করতে থাকবো, এমন হতে পারে যে অনেক কাজগুলো করতে আমাদের 3 দিন 4 দিন কিংবা 1 বছরও লাগতে পারে। তখন আমরা একটু একটু করে কাজ করবো প্রতিদিন, এবং সেটাকে আমরা সেভ করে রাখবো, যাতে শেষ সময় পর্যন্ত বা পরবর্তী দিন যখন আবারও সফটওয়্যারটা অন করবো, আমরা যে জায়গা পর্যন্ত কাজটা করে রাখছি সেখান থেকেই জানি দেখা যায়, আবারও যেন নতুন করে শুরু না করতে হয়। ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমাদেরকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখতে হবে, যাতে করে আমাদের সর্বশেষ যে মুহূর্তটা ছিল কাজের, সেই অবস্থায় সফটওয়্যারের মধ্যে সেভ থাকে। ওকে। তো আমরা কন্ট্রোল এস দিয়ে কিন্তু আমাদের লাস্ট ডের কাজটা সেভ করে রাখছি, সেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে। তো আজকে আমরা এই টুল সিলেক্টর ব্যবহার শিখবো। তার আগে যত একটা প্রশ্ন আসছে, এটা একটু ক্লিয়ার করে দিই। আমরা মেবি লাস্ট ক্লাসে দেখছিলাম। তো
তো আপনার সফটওয়্যারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট হবে বলতে কি বোঝাচ্ছি, যেমন দেখেন এখানে সোর্স প্যানেল আছে, এখানে লুমিট্রাস স্কোপ, এখানে ইফেক্ট, এগুলো কিন্তু ইফেক্ট কন্ট্রোলকে আমি নিয়ে এখানে আনতে পারি। হ্যাঁ, আবার এই যে আমার যে প্রজেক্ট প্যানেলটা আছে সেটা নিয়ে কিন্তু আমি উপরে নিয়ে চলে যেতে পারি। আবার লুমিট্রাস স্কোপ যেটা আছে সেটা কিন্তু নিয়ে আমি এখানে নিয়ে চলে আসতে পারি। মানে সব কিছু এক একটা এক এক জায়গায় নিতে পারি। এই টুলবারটাকে ধরে আমি এখানে নিয়ে আসতে পারি। হ্যাঁ, এখানে নিয়ে চলে আসলাম টুলবারটাকে ধরে। এই টুলবারটাকে ধরে আমি কিন্তু অন্য জায়গাতে আবার এখানে নিয়ে যেতে পারি, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারি। বা যে কোনো কারণে আমাদের মাউসে ক্লিক লাগবে, এটা চেঞ্জেস হয়ে যেতে পারে। হ্যাঁ, তো বা আমাদের ধরেন এই যে সোর্স প্যানেলটা, এটা কিন্তু এভাবে ক্লোজ প্যানেল করে এটা হারা যেতে পারে, এটা নাই আর খুঁজে পাচ্ছি না। আমাদের প্রজেক্ট প্যানেল এটাও এভাবে করে হারা যেতে পারে। আমাদের যে ইফেক্ট কন্ট্রোল ছিল নিচে, সেটাও এভাবে করে হারা যেতে পারে। এরকম অনেক ঘটনাই ঘটতে পারে, সফটওয়্যারটা পুরোপুরি অ্যালার্মিটা চেঞ্জ হয়ে গেছে বা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা উইন্ডোজে যাবেন, এরপর ওয়ার্ক স্পেস এই অপশনে গেলে একদম নিচের দিকে একটু নেমে আসবেন, পুরোপুরি নিচে না, নিচের একটু উপরের অংশে রিসেট টু সেভ লেআউট, এইখানে একটা ক্লিক করবেন। তাহলে কিন্তু রিসেট হয়ে যাবে, পুরো সফটওয়্যারটা যেমনটা ছিল ঠিক তেমনটা হয়ে গেছে আগের মতো। সবার কাছে ক্লিয়ার? আবারও দেখাচ্ছি, উইন্ডোজ, ওয়ার্ক স্পেস এবং এখানে রিসেট টু সেভ লেআউট। সবার কাছে ক্লিয়ার তো? এই পয়েন্ট আপনার দরকার আছে। অনেক সময় সফটওয়্যার এরকম নষ্ট হয়ে যেতে পারে বা সফটওয়্যারের প্রত্যেকটা অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে আপনাদের ভুলের কারণে, অথবা ইন্টেনশনালি করছেন, পরবর্তীতে ডিফল্ট করার প্রয়োজন হতে পারে। এটা কি সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে। এই যে পয়েন্টটা আমি ধরে বসে রয়েছি, এটার নাম হচ্ছে রিসেট টু সেভ লেআউট। এভাবে দিলে ডিফল্ট যে স্ক্রিনটা ছিল যেভাবে, সেভাবে আবারও হয়ে যাবে। সেটাই রিসেট টু সেভ লেআউট। এক্স্যাক্টলি, উইন্ডোজ থেকে ওয়ার্ক স্পেস, সেখান থেকে রিসেট টু সেভ লেআউটে গেলেই আপনারা কিন্তু এটা ঠিক করতে পারবেন। রিসেট টু সেভড লেআউট, সেভড না, সেভড লেআউট। জি বলুন, প্রশ্ন না কোনো, আপনারা কোনো প্রবলেম থাকলে বলুন এখানে। আপনি কোথায় ছিলেন? এই যে উইন্ডোজ থেকে ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেস সেখান থেকে সেভ লেআউট এটা দিবেন। এটা কখন? আচ্ছা, সমস্যা নেই, রেকর্ডেড ভিডিওটা রেকর্ড হচ্ছে, পরবর্তীতে পেয়ে যাবেন। আর উইন্ডোজ থেকে ওয়ার্ক স্পেস থেকে রিসেট টু সেভ লেআউট এই অপশনটা আপনারা ইউজ করবেন। কখন ইউজ করবেন? যখন সফটওয়্যার অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাবে। আপনি যদি এখান থেকে চেঞ্জ করেন, এই যে প্রজেক্ট প্যানেলকে যদি এখানে নিয়ে যান কখনো, আবার ট্রেন যদি আগের জায়গায় নিয়ে আসতে চান, হ্যাঁ, এই ধরনের কাজের ক্ষেত্রে কখনো যদি কোনো কিছু এলোমেলো হয়ে যায়, কোনো কিছু বুঝতে না পারেন সফটওয়্যারের, তখন আপনারা উইন্ডোজ থেকে ওয়ার্ক স্পেস থেকে এই যে রিসেট টু সেভ লেআউটে ক্লিক করবেন। ওকে, ঠিক আছে, আমরা একটু নেক্সট পর্বে চলে যাব। আমরা একটু এই টুলসগুলো সম্পর্কে জানবো। সবগুলো টুলস নিয়ে জানবো না আমরা এখন, পরবর্তীতে পরের প্রশ্ন নিব। সবাই একটু ক্লাসটা করি মনোযোগ দিয়ে, সবাই দেখবেন মনোযোগ দিয়ে। তা আমরা এখানে দেখেন প্রায় 1 2 3 4 নষ্ট না, যদি এলোমেলো হয়ে যায় কখনো, আপনি যদি কখনো এলোমেলো করেন তখন এটাকে রিসেট করবেন। ঠিক আছে, এখন নষ্ট কোন কোন প্রক্রিয়া হতে পারে এটার ব্যাপারে আমরা জানবো না, এটা বিভিন্নভাবে হতে পারে। হ্যাঁ, যদি কখনো নষ্ট, এটাকে নষ্ট বললে ভুল হবে অবশ্য, এলিমেন্ট যদি কখনো চেঞ্জ করেন বা চেঞ্জ হয়ে যায় আপনাদের ভুলবশত, তখন আপনারা এটা করবেন। ওকে, দেখেন আমাদের এখানে 7টার মতো টুলস আছে। 1 2 3 4 5 6 7 8টা। আচ্ছা, আমাদের এখানে 7 8টা টুল আছে, তো এই টুলসগুলো নিয়ে আমাদের কাজ জানাটা জরুরি। যদি কোনো কারণে একটা দুইটা টুলস, আমরা এখন এই মুহূর্তে জাস্ট 2 3টা টুলস জানবো, পরবর্তীতে কাজ করার সময় আরও বাদ বাকি টুলসগুলো নিয়েও জানবো। তো প্রথমে দেখেন এখানে একটা টুলস আছে, এটা হচ্ছে সিলেকশন টুল। এই টুলটা আমাদের খুব বেশি ব্যবহার হবে। ওকে, এই টুলসটা আমরা এখানে ধরে এভাবে মুভ করতে পারবো সব কিছু। হ্যাঁ, এটা আমরা জানি, এটা খুবই কমন একটা ব্যবহার। এই কমন ব্যাপারটা কিন্তু আমরা এভাবে করে করতে পারছি। তো এটা হচ্ছে সিলেকশন টুল। আমরা অন্য যে কোনো কিছুতে যে কাজটা করি না কেন, আবারও পরবর্তী সময় সিলেকশন টুল দিয়ে আবারও নিয়মিত কাজ করা শুরু করবো। এই সিলেকশন টুল দিয়ে আমরা সব কিছু করতে পারি, সব জায়গাতে সব ধরনের মুভমেন্ট করতে পারি। এটা খুবই কমন, এটা নিয়ে আর আলোচনা করার কোনো কিছু নাই। এখানে দেখেন ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল আছে, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে যেটা হবে, এখানে দেখেন আমার 3টা ভিডিও আছে আলাদা আলাদা, আমি আরেকটু দেখাই। এই সিলেক্টেড টুল দিয়ে আমার একটা ভিডিও ব্যবহার করে নিয়ে যেতে পারি, একটা অডিও নিয়ে যেতে পারি, বা এটাকে নিয়ে ধরে নিয়ে গেলাম, আবার এটাকে ধরে নিয়ে গেলাম। এটা হচ্ছে সিলেক্টেড টুলের কাজ। কিন্তু নিচে যে অপশনটা আছে, এটা হচ্ছে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড, এটা যদি ক্লিক করি তাহলে যেটা হবে, পুরোটা ধরতে পারবো, পুরোটা ধরে এভাবে করে সামনে আগে দিতে পারবো। হ্যাঁ, পুরোটা ধরে এভাবে সামনে, এটা শুধু সামনেই আসবে, পেছন দিকে কিন্তু আসবে না। হ্যাঁ, আচ্ছা, পেছন দিকে, দুঃখিত, পেছন দিকেও আসবে, কিন্তু এখানে আরেকটা অপশন আছে, সেটার কাছে দেখাচ্ছি আমি আগে। আপনারা ফরওয়ার্ড এভাবে নিতে পারবেন। এবং এখন আরেকটা টুলের কথা জানবো, ফরওয়ার্ড টুলের কাজ পরে জানবো। এই যে কাজটা, এই কাজটা আপনি আরেকভাবে করতে পারবেন, সিলেকশন টুল দিয়েও কাজটা করা যায়। সেটা হচ্ছে পুরোটা মার্ক করে নিলেন, মার্ক করে দেন ধরে পেছনে বা সামনে সব দিয়ে কিন্তু নিতে পারছেন। তো আমরা যখন কাজ করব এডিটর হিসেবে প্রপারলি, যখন কাজ করা শুরু করব, তখন কিন্তু আমাদের এই বারবার এই অপশনটা ক্লিক করে এটা ক্লিক
এটাতে ক্লিক করে দেন কিন্তু এই কাজগুলো করা হবে না এইভাবে, হ্যাঁ। তখন যেটা করা হবে, যেহেতু সিলেকশন টুল সবসময় থাকবে, আমরা যেটা করবো এভাবে সেভ ধরে সবগুলো একসাথে স্লাইড করবো। এই অভ্যাসটা আমাদের বেশি হয়ে যেতে পারে। আপনারা আপনাদের সুবিধা মতো অভ্যাসে রূপান্তরিত করতে পারেন, যেটা আপনাদের সাথে ভালো কাজে আসে বা আপনার কাজ করাতে সুবিধা হবে। তবে আমার অভ্যাস হয়ে গেছে আমি পুরোটা সিলেক্ট করে দেন এটাকে মুভ করি, এভাবে করে আমার করা হয়। ওকে, তো একটা টুল, দুইটা টুল জানলাম সিলেকশনের ব্যাপারে, এই টুলটা নিয়ে আমরা পরে জানবো। আমরা আর একটা টুল জানবো, এই যে এই টুলটা, এবং টেক্সট টুলের কাজটা জানবো। অন্যান্য টুলগুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। তো এই যে টুলটা আছে, এই টুলটার নাম হচ্ছে রেজর টুল। আমরা শেপ করার জন্য যে রেজরটাকে মিন করি না, এটা সেই রেজরটাকে মিন করছে। এটাকে আমরা বাংলাতে বা অন্য ভাষায় ব্লেড টুলও বলতে পারি, কারণ এটার কাজটা ব্লেডের মতোই, কাটসের কাজ। আমরা এই টুলটা যদি ক্লিক করি, এখন যে কোনো ভিডিওর মাঝখানে বা যে কোনো জায়গাতে আমরা কিন্তু কাটস করতে পারবো। দেখুন সব জায়গায় কিন্তু আমরা কাটস করতে পারতেছি। এটা হচ্ছে রেজর টুল। তো রেজর টুলটার একটা শর্টকাট আছে, এটা হচ্ছে সি। সি প্রেস করলে রেজর টুলটা অন হবে, এবং প্রত্যেকটা টুলসেরই শর্টকাট আছে। আর সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি। আমরা যদি আবার ভি প্রেস করি তাহলে কিন্তু অটোমেটিকলি সিলেকশন টুলটা অন হয়ে গেল। আপনি একটু এই জায়গাটা খেয়াল করেন, আমার এখন সিলেকশন টুলটা সিলেক্ট করা আছে। এই সিলেকশন টুলটাই কাজ করবে, আমার মাউসের কার্সারটা এই অনুযায়ী কাজ করবে। আমি যদি সি প্রেস করি তাহলে রেজর টুল অন হয়ে যাচ্ছে, আমি যদি আবার ভি প্রেস করি তাহলে আবার সিলেকশন টুল অন হয়ে যাচ্ছে, হোয়াটএভার। তো আমরা যে কাটসের কাজটা করলাম, এখন এই কাটসের কাজটা আপনাদেরকে দেখানোর জন্য করলাম, কিন্তু আমি তো চাচ্ছি আগে যেভাবে ছিল ভিডিওটা, বা আমার ভিডিও লেয়ারগুলো আগে যেভাবে ছিল আমি কিন্তু সেভাবে আবার ফিরে পেতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড প্রেস করব। কন্ট্রোল জেড এর মিনিং হচ্ছে আন্ডু করা। আমরা বিভিন্ন কার্যক্রম এরকম করব সফটওয়্যারের মধ্যে, তারপর যদি দেখি যে ভুল হয়ে গেছে বা চেঞ্জ করতে চাচ্ছি বা আবার আগের পজিশন যেতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই কন্ট্রোল জেডটা প্রেস করতে পারি। কন্ট্রোল জেডটা প্রেস করে দেখুন একটা একটা করে এই কাটা জায়গাগুলো কিন্তু চলে যাবে। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, সবগুলো কাটস কিন্তু চলে গেছে, ভ্যানিশ হয়ে গেছে, মানে আন্ডু হয়ে গেছে। আমি চার পাঁচটা যে কাজ করলাম ফরওয়ার্ডভাবে, সেই কাজগুলো আমাকে আবার ব্যাকওয়ার্ডভাবে নিয়ে গেছে। মানে আমার সবগুলো কাজ নাই হয়ে গেছে, পুনরায় যেমনটা ছিল ভিডিওটা পুনরায় আবার সেইভাবে করে ফেলছে। তো এটা ছিল হচ্ছে আন্ডু এর কাজ। তো এখানে দেখেন আরেকটা টুল আছে, এটা হচ্ছে হ্যান্ড টুল। তো এই হ্যান্ড টুলের কাজটা কি, জাস্ট এটাকে মুভ করা। যে কোনো বিষয়বস্তুকে ধরে কিন্তু মুভ করতে পারবে, এই যে মুভ করতেছে। আমি এটাকে কন্ট্রোল জেড দিই। হ্যাঁ প্লিজ বলুন। হুম, কন্ট্রোল এক্সপ্রেস করবেন, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। তারপর আমি দেখাই দেবো আরও কিছু অপশন আছে এর জন্য, সেগুলো আমি দেখাই দিব, ঠিক আছে। আমরা ওই অপশনে যখন আসবো না, কিছু কিছু বিষয় থাকবে যেটা আমি আপনাকে স্পেসিফিক করে বলবো না, বললে আপনাদের মাথায় ওইভাবে করে মনে রাখার জন্য আপনাদের কষ্ট করতে হবে। দেখবেন কাজ করতে করতে কিছু পয়েন্ট বলবো, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে, কারণ উদাহরণের সাথে যে কোনো বিষয় মনে রাখাটা একটু সহজগম্য। ওকে, সো হ্যান্ড টুলের কাজ খুবই সিম্পল। হ্যান্ড টুলের খুব একটা ব্যবহার আমাদের হবে না অ্যাজ এডিটর হিসেবে, আমাদের এই সিলেকশন টুল দিয়ে সব কাজ করা হবে। হ্যান্ড টুল দিয়ে এইগুলো এসব মুভ করার ব্যাপার স্যাপার। আপনি এগুলো মুভ করতে পারবেন, একটু জুম ইন জুম আউট করতে পারবেন, একটু একটু সামনে আগাইতে পারবেন। যে ট্র্যাকটা সামনে গেছে দেখেন, এটা কিন্তু জুম ইন জুম আউট হচ্ছে না, এই ট্র্যাকটা যা সামনে আগাবে। আপনি যদি হুইলটা একটু ঘোরান, আপনার মাউসের হ্যান্ড টুলটাকে আপনার প্রিভিয়াস স্ক্রিনের উপরে রেখে হুইলটা যদি সামনের দিকে ঘোরান, হ্যাঁ মানে সামনের দিকে বলতে ওপর দিকে ঘোরানো বলছি, তাহলে ভিডিওটা পেছন দিকে যায়। আবার যদি নিচের দিকে ঘোরান তাহলে ভিডিওটা সামনের দিকে যায়। তো এটা একটু ক্রিটিক্যাল বিষয়, এটা আমাদের দরকার হবে না খুব একটা, বা আমাদের প্রয়োজন নেই আসলে এডিটিংয়ে। আপনারা খুব রিল্যাক্সভাবে নিতে পারেন, এটা শেখা লাগবে, জানা লাগবে, জানতে হয়, তাই জেনে রাখলেন। বাকিটা যদি আপনার প্রয়োজন আপনি শিখবেন। আর সর্বশেষ নিচে একটা টুল আছে, আমরা অন্য টুলস মাঝখানে দু একটা টুলস আমরা গ্যাপ দিচ্ছি, এগুলো আমরা পরবর্তীতে সময় জানবো যখন কাজ করবো এগুলো নিয়ে। একসাথে এতগুলো টুলের কাজ মনে থাকবে না আপনাদের। তো একদম নিচে যে টুলসটা আছে এটা হচ্ছে টেক্সট টুল। টেক্সট টুল সম্পর্কে তো সবাই বুঝেই গেছি, টেক্সট টুল দিয়ে কী করে, নর্মাল টাইপিংয়ের কাজ কিন্তু এই টেক্সট টুল দিয়ে করে। সেজন্য আপনাকে টিতে প্রেস করে অর্থাৎ টেক্সট টুলটাকে অন করে আপনার স্ক্রিনে যে কোনো জায়গাতে ক্লিক করতে হবে। এটা ক্লিক করলাম, এরপর এখানে লিখলাম ইউআই ল্যাব, এটাকে লিখলাম। এরপর সিলেকশন, টেক্সট টুল দিয়ে শুধু লেখার কাজটা এখানে করতে পারবেন এই টুলে ক্লিক করে। এরপর সিলেকশন টুল অন করে এটাকে আপনি মুভ করতে পারবেন। বা একটা মজার বিষয় আছে, এই মজার বিষয়টা নিয়ে আমরা ডিটেলস আলোচনা এখন যাব না, এখন জাস্ট ফার্স্ট একটা ইমপ্রেশনটা নিব আমরা। এই টেক্সটে অনেকভাবে কাজ করা যায়, এটার ফন্ট চেঞ্জ আছে, এটার চেঞ্জেস, এটার কি ফ্রেমের ব্যবহার আছে, ছোট করা, বড় করা, শ্যাডো দেওয়া, অনেক ধরনের কাজ করা যায়। এটাকে মিডলে আনা, ডান দিকে নেওয়া, বাম দিকে, বিভিন্ন ধরনের কাজ আছে। তো এই কাজগুলো করার জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই সফটওয়্যারের মধ্যে একটা আলাদা প্যানেলই দিয়ে দিচ্ছে, যেটাকে আমরা বলছি ইসেনশিয়াল গ্রাফিক্স প্যানেল। এই প্যানেলের মধ্যে শুধুই টেক্সটের কাজ আপনি করতে পারবেন। যেমন আমার এখন যে টেক্সটটা আছে, এই টেক্সটে যদি ফন্টটা আমি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে নিলাম মনসেরাট। আচ্ছা মনসেরাট ফন্ট কি আছে আমার কাছে? কোনো ফন্টই তো নাই। ওকে, হিনশিলিগুড়ি নামে একটা ফন্ট আছে, ভালো একটা ফন্ট, প্রফেশনাল। আমি এটাতে ক্লিক করলাম এবং তার মধ্যে দিয়ে কিন্তু আমার টেক্সটের ধরনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি চাই এটাকে একটু চাই বলতে কি, আমি এটা মিডল নিতে চাইলে জাস্ট ডাবল ক্লিক করে ফুলটা সিলেক্ট করতে হবে। আপনারা কিন্তু এইভাবে সিলেক্ট করতে পারেন। তবে এইভাবে আমরা সিলেক্ট কেন করব না ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে,
কারণ আমাদের সফটওয়্যারগুলো অনেক বেশি ভারী, আমাদের কম্পিউটারে খুব ইজিলি কাজ করা যায় না। আমাদের দেশে যেসব কম্পিউটারগুলো ইউজ হয় বা আপনারা যেসব কম্পিউটারে কাজ করবেন এগুলো ম্যাক্সিমাম হয়তো 1-1.5 লাখ টাকা থাকতে পারে, অথবা তার থেকে অনেক বেশি কম থাকবে। তখন আপনি কিন্তু ডিরেক্টলি এভাবে মাউসের লেফট বাটন দিয়ে এভাবে সিলেক্ট করতে পারবেন না, একটু কষ্ট হবে, একটু স্লোলি কাজ করবে। সেক্ষেত্রে আমরা খুব কমনভাবে এই কাজটা করবো, যেটা আমরা অন্য জায়গায় করে থাকি। ডাবল ক্লিক করে পুরোটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এই যে এই অপশনে যদি ক্লিক করি, এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল সেন্টার, অর্থাৎ আপনার ওপর নিচকে ঠিক রেখে মাঝখানে নিয়ে আসবে। আবার দেখাচ্ছি, লেখাটা ধরুন আমার এখানে আছে, এখানে আছে, ডাবল ক্লিক করে এটা যদি ক্লিক করি তো দেখেন লেখাটা কিন্তু মাঝ বরাবর চলে আসছে, মানে ওপর এবং নিচ এই দুই জায়গাটাকে ঠিক রেখে মাঝখানে চলে আসছে। এবং ডান পাশটাকে যদি ক্লিক করি তাহলে ডান এবং বাম এই দুইটাকে ঠিক রেখে মাঝখানে চলে আসবে। সেই দুইটাকে যদি ক্লিক করি তাহলে লেখাটা একদম মিডলে চলে আসবে, আমার পুরো ভিডিওর বা পুরো স্ক্রিনের একদম মাঝ বরাবর লেখাটা কিন্তু চলে আসলো। এখানে যদি অনেকগুলো লেখা থাকতো তাহলে এখানে কিছু অ্যালাইনের ব্যাপার স্যাপার আছে, অ্যালাইনগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। আমরা এমএস ওয়ার্ডে যেভাবে কাজ করছি বা কখনো যদি টেক্সটের কাজ করে থাকি সেই জায়গাগুলোতে ঠিক যেভাবে টেক্সটের নিয়মগুলো থাকে একইভাবে এখানে নিয়ম, খুব একটা ব্যতিক্রম বা কোনো কিছু ব্যতিক্রম নেই। এখানে কিছু এক্সট্রা সুবিধা আছে, সেগুলো আমি দেখাচ্ছি একটু পরে। তা আমরা টেক্সট কিন্তু এখান থেকে চেঞ্জ করে ফেললাম এবং তার নিচে অপশন আছে। এই টেক্সটের ফ্যামিলির মধ্যে যদি অন্য কোনো অপশন থাকে, যেমন লাইট, রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, আপনার আপনাদের চয়েস মতো কিন্তু সেই অপশনগুলো এখান থেকে পেয়ে যাচ্ছেন। এবং তার পাশাপাশি প্রিমিয়ার প্রো একটা এক্সট্রা সার্ভিস দেয় বা একটা এক্সট্রা সুবিধা দেয়। আপনি যে কোনো টেক্সটকে আপনার মন মতো একটু বোল্ড করে ফেলতে পারেন। যেমন এখানে একটা দেখেন, হ্যাঁ এটাকে বলা হচ্ছে ফক্স বোল্ড। হ্যাঁ, এই ফক্স বোল্ডে ক্লিক করলে এটা কিন্তু বোল্ড হয়ে গেল আরও বেশি, মানে এটা রেগুলার যে টেক্সটের বোল্ডের যে ধরনটা বা যে ক্রাইটেরিয়াটা আছে তার থেকে বেশি বোল্ড কিন্তু আমরা করে ফেললাম এখন। হুম, আপনারা এইভাবে বোল্ড করে ফেলতে পারেন। তার নিচে দেখেন আরও কিছু অপশন আছে। এটা হচ্ছে কালার চেঞ্জ, আপনি এখানে ডাবল ক্লিক করে এখান থেকে এটাকে রেড করে ফেলতে পারেন, অথবা এখন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন রেড হয়ে গেছে। বাট একটা অসুবিধা হচ্ছে, আপনি যে কাজটাই করেন না কেন এটাকে আপনার মার্ক করে দেখায় রাখতে হবে। বাট মার্ক করলে এটা ঠিকমতো প্রপারলি দেখা যায় না, এটা রেড হয়ে থাকে। এটাকে একটা প্রবলেম বলতে পারেন, বাট এভাবেই কাজ করতে হবে, আপনাকে এভাবে বুঝে নিতে হবে। আর যেহেতু আমরা ক্লায়েন্টের কাজ করব বা কোনো একটা কোম্পানিতে কাজ করব, তখন তাদের এই কালার চুজের ব্যাপারে আগে থেকেই নির্ধারণ করা থাকবে যে তারা কোন কালারটা চুজ করতে চাচ্ছে বা কোন কালারটা নিয়ে আমাদেরকে কাজ করতে বলতেছে। সেক্ষেত্রে তারা কালারটা আপনাকে বলে দিতে পারে অথবা একটা নাম্বার দিতে পারে, এগুলো হচ্ছে কালারের নাম্বার বলে এগুলোকে। আপনি আপনার সুবিধা মতো কালারের নাম্বার কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারেন, 3, 2, 1, যেমন আমি সেট করলাম, আমাকে ধরেন আমার ক্লায়েন্ট এই কালারটা দিচ্ছে, আমি যদি এখন ইন্টারপ্রেস করি তাহলে কিন্তু এই কালারটা হয়ে গেছে দেখেন। সেরকম ক্লায়েন্ট আপনাকে কালার দিয়ে দেবে, তো এরকম যদি নাম্বার দিয়ে দেয় তখন আপনার কোনো প্রবলেম নেই। এখন অনেকে আবার কনফিউশনে পড়বেন না যে স্যার নাম্বার কি, হ্যাশট্যাগ দিয়েছে, আবার কেমন স্ক্রিন, এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। এগুলো নিয়ে আমরা কাজ করতে করতে আরও জানতে পারবো, অ্যাডভান্স লেভেলের এই বিষয়গুলো জানতে পারবো। তো এটার মধ্যে অ্যাডভান্সের কী আছে আপনারা কিন্তু দেখলেন, আমার কিন্তু অ্যাডভান্সের কোনো কিছু নাই। এটা যদি মনে রাখতে পারেন তাহলে আর অ্যাডভান্স কিছু নেই, বাট মনে যদি না থাকে তাহলে সামনে ভয় লাগবে যে কী যেন একটা করছিল এখানে। বাট এমন কিছুই নেই, এটা জাস্ট কালার পিকার, কালার চেঞ্জ করতে পারবেন আপনি এখানে এসে। আর আমি এখানে করে যাচ্ছি ইয়েলো কালার, সো আমি আমার মতো করে এখানে এই ইয়েলো কালারটা চুজ করলাম র্যান্ডমলি, ওকে প্রেস করলাম, আমার এই লেখাটা, আচ্ছা আমি তো মার্কই করে নিই, সেখান থেকে আমি চুজ করে আবারও একটু ইয়েলো করে দিই, ওকে প্রেস করলাম, এখন কিন্তু এটা ইয়েলোটা হয়ে গেছে দেখেন। এবং আমি যদি চাই এটাকে আরও চেঞ্জ করতে পারি, আমি এই লেখাটাকে আরও বড় করতে পারি, এভাবে টেনে বড় করে নিজের মতো করে অনেক জায়গায় রাখতে পারি, যে এখানে রেখে দিলাম ফর এক্সাম্পল, আমার এখানে ভালো লাগতেছে আমি এখানে রাখলাম। ওকে, এখন এটার মধ্যে আরও কিছু অপশন আছে, প্রথমটা ছিল কালার, তারপর হচ্ছে স্ট্রোক। স্ট্রোকের কাজটা কি? স্ট্রোকের কাজ হচ্ছে এই আমার যে টেক্সটটা আছে বা আমার যে লেখাটা আছে এই লেখাটার চারপাশে একটা বর্ডার তৈরি করে দিবে। একটু বাড়া দিলাম, দেখেন সাদা একটা বর্ডার তৈরি হয়ে গেছে, এই দেখেন সাদা একটা বর্ডার কিন্তু তৈরি হয়ে গেছে। এই বর্ডারটার কালার আমরা চেঞ্জ করতে পারবো আমাদের সুবিধা মতো। যেমন এখন সাদা আছে, আমি ডাবল ক্লিক করে এই বর্ডার কালারটা এভাবে ধরে আমি এটাকে যদি ব্ল্যাক করে দিই, এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেল, এই দেখুন ব্ল্যাক। যে কোনো কালার আমরা কিন্তু এখানে চুজ করতে পারি। আমি এটাকে ব্লু কালার নিলাম, তাহলে কিন্তু ব্লু কালার হয়ে গেছে। সেটা ভালো হয়েছে না মন্দ হয়েছে এটার হিসাবটা পরে, বা এটার স্ট্যান্ডটা পরে, জাস্ট আপাতত কালারটা দেখেন। আমরা স্ট্রোকে এইভাবে চেঞ্জেস করতে পারি। দেখেন এটা নিচে আর একটা অপশন আছে, এটা হচ্ছে বলে ব্যাকগ্রাউন্ড। এই লেখাটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে এবং সেই ব্যাকগ্রাউন্ডের কালারও আপনি চুজ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের কালার এখানে এই কালারটা দেওয়া আছে, এটাকে কি কালার বলে, একটু গাঢ় অ্যাশ কালার বলে এটাকে। বাট আমরা আসলে পুরো ব্ল্যাক দিয়ে দিলাম, পুরো ব্ল্যাকে অপশনে আপনি যে কোনো কালারই চুজ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড হিসেবে। এখানে হিউজ কালার কালেকশন আছে, হাজার হাজার কালার কালেকশন আছে। নট অনলি আমাদের পেন্সিল বক্সে থাকা 12-13টা কালার, এখানে অনেক কালার আছে। আপনি যে আপনার সুবিধা মতো চুজ করলেন বা আপনার মন মতো, দেন ওকে প্রেস করলেন। এখন দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে, এই দেখেন। ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে দেখাই আমি আপনাদেরকে,
দেখেন লেখার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। সো এই ব্যাকগ্রাউন্ডটা আবার চাইলে আপনারা ট্রান্সপারেন্ট করতে পারেন। ট্রান্সপারেন্ট কি? ট্রান্সপারেন্ট মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পেছনে যে ভিডিওটা আছে সেটা দেখা যাবে কিছুটা, হ্যাঁ, বা আপনি সেই কতটা দেখাতে যাচ্ছেন, কিছুটা কী পরিমাণ রাখতে চাচ্ছেন। যেমন আমার এখানে 60% আছে, এটাকে আপনি চাইলে বাড়ায় গাঢ় করে ফেলতে পারেন। ফুল ব্ল্যাক করে ফেলছি কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডকে, দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু ফুল ব্ল্যাক হয়ে গেছে এখন। বা আপনি চাইলে এটাকে ধরে আরও কমায় ফেলতে পারেন, একদম কমায় কমায় এইভাবে কমায় রাখতে পারেন। এই দেখেন কমে গেছে এখন। ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে শুরু আমার, এই যে এত বড়, কিন্তু ব্যাকগ্রাউন্ডের পেছনে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, সব কিছু দেখা যাচ্ছে। ওকে, সো ব্যাকগ্রাউন্ডটা আমাদের রাখবে না, আমরা কিন্তু এই রাইট বাটন ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা উঠে পড়বে, আবার রাইট বাটন ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা এখানে থেকে যাবে। তো আমি এটা দিয়ে দিলাম, আমার ব্যাকগ্রাউন্ডের দরকার নাই। এখানে একটা অপশন আছে শ্যাডো। শ্যাডোর অপশনটা একটু ইন্টারেস্টিং, আমি আমার যে স্ট্রোক দিয়েছিলাম সেটা আমি উঠাই ফেলবো। স্ট্রোকটা উঠাই ফেলছি। শ্যাডোর অপশনটা খুব ইন্টারেস্টিং। এই দেখুন শ্যাডোটা দেখা যাচ্ছে। শ্যাডো আসলে দেখা যাচ্ছে না, একটা সাদা স্ক্রিন নিলে ভালো হয়। এই দেখুন শ্যাডোটা দেখা যাচ্ছে। এই শ্যাডোটা আবার এখান থেকে কমে পারে, দেখছেন শ্যাডোটা বের হয়ে আসতেছে, ঢুকে আসতেছে। ওকে, টেক্সটের বিষয়ে আমরা আজকে যাব না, আমরা টেক্সটের বিষয়ে আবার পরবর্তী সময় যাব। আজকে আরও কিছু বিষয় আছে আমাদের শিখতে হবে, সেই বিষয়গুলো আমরা একটু শিখবো, তারপরে আমরা টেক্সটের বিষয়ে যাব। ওকে, একটু চাপ পড়বে আপনাদের উপরে, কারণ কয়েকটা বিষয় আমরা একটু জানবো। একটু কষ্ট হলে এই বিষয়গুলো একটু জেনে নিই। টেক্সট আমি সরা রাখি আপাতত, টেক্সট আমার দরকার নেই এখন। দেখুন এই ভিডিওটা আছে, আমরা আমরা আমাদের স্মার্টফোনে যখন ভিডিও এডিট করি বা ছবি বা যে কোনো ফটো যখন এডিট করি, তখন বিভিন্ন এডিটর কিন্তু আমরা ইনস্টল করছি এর আগে। সবাই একটু ইন্টারাক্ট করবেন, আমার সাথে কথা বলবেন এখন। তো আমরা কিন্তু বিভিন্ন মোবাইলে বিভিন্ন ভিডিও এডিট করছি, তখন যেটা করি আমরা কোনো একটা ইফেক্ট জাস্ট ক্লিক করলেই চেঞ্জ চলে আসে। যেমন ওখানে সাদা কালো রঙের ইফেক্ট থাকে, রেডিশ ইফেক্ট থাকে, বা একটু গ্রিনিশ ইফেক্ট থাকে, বা বিভিন্ন ধরনের ইফেক্ট থাকতে পারে। সেই ইফেক্টগুলোতে জাস্ট একটা ক্লিক করলেই পুরো ইফেক্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, বা পুরো ভিডিও বা পুরো ছবির ক্রাইটেরিয়া কিন্তু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তো অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে তাহলে কাজ কেন এত কঠিন, বা কেন আমরা তাহলে এখানে কাজ করব এত ইজি জায়গাতে রেখে? কারণ আপনি যে কোনো সফটওয়্যারে দেখবেন যে খুব লিমিটেশনের মধ্যে কিছু ইফেক্ট থাকে, হয়তো বা 20টা ইফেক্ট থাকে বা 30টা ইফেক্ট থাকে, এবং সেই ইফেক্টগুলো খুব বেশি প্রফেশনাল না, হ্যাঁ, বা অনেক বেশি ডেপথে গিয়ে কাজ করতে কিন্তু আপনারা পারবেন না। কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এটাই হচ্ছে ভিন্নতা। আপনি এখানে হিউজ পরিমাণ ইফেক্টের কালেকশন পাবেন, এবং যে ইফেক্টগুলো আপনি আপনার পছন্দ মতো ইউজ করতে পারবেন, সেই ইফেক্টগুলোর মধ্যে বিভিন্ন পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, আমরা এই বিষয়ে আরও কথা বলবো, আরও জানবো, ক্লাস করতে করতে আরও অনেক কিছু শিখতে পারবো। তার আগে দেখবো যে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে ইফেক্ট প্যানেলটা আছে সেটার ব্যাপারে একটু জানবো। দেখেন এইখানে এগুলো হচ্ছে এক্সট্রা কিছু প্যানেল মার্কার্স, এগুলো আমাদের এখন দরকার নাই, তাই আমি ক্লোজ করে ফেলতেছি। হিস্টোরি এগুলো আমার দরকার নাই, আমার দরকার জাস্ট প্রজেক্ট প্যানেল আর ইফেক্টটা। সো এই ইফেক্টটা নিয়ে আমরা যেহেতু কাজ করবো, আমি ইফেক্টটা একটা ক্লিক করলাম, ক্লিক করলেই একটা ইন্টারফেস কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। দেখা যায় যে অনেকগুলো ফোল্ডার কিন্তু এখানে আছে। একটা হচ্ছে লুমিট্রি প্রিসেট, এর মধ্যে আবার অনেকগুলো ফোল্ডার, এর মধ্যে সিনেমেটিক, হ্যাঁ, ফিল্ম স্টক, অনেকগুলো অপশন আছে। সেটা যদি ক্লিক করি আরও কিছু অপশন কিন্তু এখানে মানে বের হয়ে যাচ্ছে। তা আপনাদের আসলে এসব দরকার নাই। আমাদের যেটা দরকার, আমাদের দুইটা ইফেক্ট আমরা এখন শিখবো, একটা হচ্ছে একটা হচ্ছে ভার্টিক্যাল ইফেক্ট, আর হচ্ছে হরিজেন্টাল ইফেক্ট ডিরেক্ট। তো প্রিমিয়ার প্রোর মধ্যে যেহেতু অনেক ধরনের ইফেক্ট আছে, কয়েক হাজার ইফেক্ট আছে, তো আমরা আসলে এভাবে খুঁজে খুঁজে আসলে ইফেক্ট বের করতে পারবো না, সেটা অনেক বেশি সময় নষ্ট করবে আমাদের, বা সবসময় এভাবে খুঁজে পাবো না আমরা, যেহেতু এত বেশি ইফেক্ট। কোথায় একটা ফোনের মধ্যে 30টা ইফেক্ট থাকে বা 20টা, অথচ প্রিমিয়ার প্রোর মধ্যে অনেক বেশি ইফেক্ট থাকে। তা খুঁজে না পাওয়াটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা এখানে একটা সার্চ বক্স আছে, ইফেক্টের মধ্যেই ভিতরে একটা সার্চ বক্স পেয়ে যাবেন। কারণ প্রিমিয়ার প্রো নিজেও জানে যে অনেক বেশি ইফেক্ট হওয়ার কারণে যারা এটা ইউজ করবে, বা ইউজার যারা থাকবে, তারা কিন্তু খুব সহজে ইফেক্টগুলো খুঁজে পাবে না। এই কারণে তারা কিন্তু একটা সার্চ বক্স দিয়ে দিচ্ছে অলরেডি আগে থেকে। এই সার্চ বক্সের মধ্যে আপনারা লিখবেন ভার্টিক্যাল। দেখেন এখানে ভার্টিক্যাল ফ্লিপ নামে একটা ইফেক্ট কিন্তু চলে আসছে, লিখলেই চলে আসে। মানে যে ধরনের লিখলে বলতে আপনি যা কিছু লিখবেন তার উপর বেস করে একটা ইফেক্ট চলবে এমন না, যে ধরনের ইফেক্টগুলো থাকবে প্রিমিয়ার প্রোর মধ্যে সেই ইফেক্টগুলো শুধুমাত্র এখানে শো করবে। সো ভার্টিক্যাল ফ্লিপ এই ইফেক্টটা যেহেতু চলে আসছে, আমি এই ইফেক্টটা কিন্তু ইউজ করবো এই ভিডিওটার মধ্যে। দেখেন এটা জাস্ট এখানে নিয়ে স্লাইড করবো, এই ভিডিওটার মধ্যে ছেড়ে দিলাম, এভাবে যে কোনো একটা ইফেক্ট আমরা অ্যাড করতে পারি, এবং এর মধ্যে দিয়ে আমার ভিডিওটা ভার্টিক্যাল আকারে চেঞ্জ হয়ে গেল। জি বলুন। স্যার বলুন। স্যার আমরা তো ওই যে মোবাইলে যখন এডিট করি তখন হচ্ছে ওই যে ইফেক্টটা থাকে সেই ইফেক্টটা আমরা দেখতে পাই, যে বুঝতে পারি যে এটা কি, কি ইফেক্টটা কিরকম কাজ করছে। কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমাদের স্পষ্ট হবে যে এই ইফেক্টটা কোন ধরনের কি কাজ করছে। এটার জন্য কোনো আলাদা লিস্ট আছে কিনা বা ভিডিও আছে কিনা?
শুধুমাত্র অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কষ্ট হবে না, যত ধরনের প্রফেশনাল সফটওয়্যার আছে আপনারা কোথাও এগুলো দেখতে পারবেন না। তার কারণ প্রফেশনাল সফটওয়্যারে, হ্যাঁ আমি সেটাই বলছি, ক্লাস করতে থাকেন বুঝতে পারবেন যে কেন আসলে এই ধরনের ভাবেই সফটওয়্যারটা বানানো। সো প্রিমিয়ার মধ্যে বা একটা প্রফেশনাল সফটওয়্যারের মধ্যে আপনি যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করলেই সাথে সাথে ইফেক্টিভ দেখা যায় না। যেমন এটা হয়তো বা ভার্টিক্যাল ফ্লিপ এবং হরিজন্টাল ফ্লিপটা আমরা এখন ইউজ করবো, এগুলো একটু একটু দেখা যাবে, মানে দেওয়ার সাথে স্লাইড করে দেওয়ার সাথে সাথে একটা পরিবর্তন হয়, কিন্তু অন্যান্য যে প্রফেশনাল আরও বেশি ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে পরিবর্তন হবে না। সেটা কি পরিমাণ কন্ট্রোল করবেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। আমার যে কোনো ইফেক্টে আমি ইউজ করি না কারণ সেই ইফেক্টের ইফেক্ট কন্ট্রোল নামের যে একটা প্যানেল আছে, এখানে এসে কিন্তু আমি সেই ইফেক্টটাকে আবার কন্ট্রোলও করতে পারি, আমি বিভিন্ন চেঞ্জেস করতে পারি, বিভিন্ন পরিবর্তন কিন্তু আমি এখান থেকে করতে পারি। তো এটা অনেক বেশি আপডেটেড এবং অ্যাডভান্স একটা সফটওয়্যার। একটা ইফেক্ট অ্যাপ্লাই করলেই সাথে সাথে ইউজ হবে না, সেটা চেঞ্জেসও আপনি এখান থেকে করতে পারবেন, কম বেশি, কতটুকু জায়গায় হবে কতটুকু জায়গা হবে না, অনেক কিছু চেঞ্জ করতে পারবেন আপনি এখানে, কাজ করতে করতে বুঝতে পারবেন পার্থক্যটা। সো আমরা যেটা ইউজ করলাম সেটা হচ্ছে ভার্টিক্যাল ফ্লিপ, কিন্তু আমরা ইউজ করে দেখলাম ভার্টিক্যাল ফ্লিপটা দেওয়ার সাথে সাথে আমার ভিডিওটা উল্টে গেল, নিচ থেকে উপর দিকে হয়ে গেল। দেখেন এই যে ভার্টিক্যাল ফ্লিপ, এটা কিন্তু ইফেক্ট কন্ট্রোল শো করতেছে। এটা কার ইফেক্ট কন্ট্রোল? এটা হচ্ছে এই ভিডিও ইফেক্ট কন্ট্রোল। আপনারা যদি ইফেক্ট কন্ট্রোলটা এরকম অন করতে চান, এটা যদি অন্য কোথাও ক্লিক করা থাকে তাহলে কিন্তু ইফেক্ট কন্ট্রোলটা দেখতে পারবেন না কোনো কিছু। এটা তখনই দেখতে পারবেন যখন একটা ভিডিওর মধ্যে সিলেক্ট করা থাকবে। এই যে ভিডিওর মধ্যে সিলেক্ট করা, তার মানে এই ভিডিওটার মধ্যে কোন কোন ইফেক্ট আছে বা যেসব ইফেক্টগুলো কন্ট্রোল করা পসিবল সেই সবগুলো ইফেক্ট এই জায়গাটায় আপনারা দেখতে পারবেন। ওকে, আপনি যদি অন্য কোনো ইফেক্টও সিলেক্ট করে নিয়ে যান সেই সব ইফেক্টগুলো কিন্তু আপনি ইফেক্ট কন্ট্রোলের মধ্যে আসলে পাবেন, যদি আপনার ভিডিওর মধ্যে ক্লিক করা থাকে। যদি না থাকে তাহলে এরকম ব্ল্যাঙ্ক থাকবে। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করবেন, আমি জানি কিছুক্ষণ পরেই যখন প্র্যাকটিস করবেন, যে আমার এটা ব্ল্যাঙ্ক, আমার ইফেক্ট কন্ট্রোলে কোনো কিছু আসে না, আমার ইফেক্ট কন্ট্রোল ফাঁকা। তার কারণ হচ্ছে আপনি এখানে ক্লিক করা নেই কোনো ভিডিওতে। ইফেক্ট কন্ট্রোল করতে দেখাইতে হবে যে আপনি কার ইফেক্ট কন্ট্রোল দেখতে চাচ্ছেন। যেমন আপনি যদি এই ভিডিওর ইফেক্ট কন্ট্রোল দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক না করলে কিন্তু আপনি দেখতে পারবেন না যে আপনি আসলে কার ইফেক্ট কন্ট্রোল দেখতে চাচ্ছেন। তো এখানেও যদি আবার এই ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওতে ক্লিক করলে এই ভিডিওর ইফেক্ট কন্ট্রোলটা কিন্তু এখানে শো করবে। তো এই হচ্ছে বিষয় ইফেক্ট কন্ট্রোলার। তা আমরা যেটা করলাম, আমরা আবার ফিরে যাই পুরোনো বিষয়ে, আমরা একটা ভার্টিক্যাল ফ্লিপ ইফেক্ট কিন্তু ইউজ করছি। এখন এটার দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিব। এখান থেকে ক্লিক করে জাস্ট আমার কিবোর্ডে থাকা ডিলিট বাটনটা একটা প্রেস করলেই এটা ডিলিট হয়ে গেল। আর একটা ইফেক্ট কিন্তু এখন আমরা ইউজ করবো, এটা হচ্ছে হরিজন্টাল। দেখেন এইচও আর আই জেড লিখতে এই হরিজন্টাল ইফেক্টটা কিন্তু চলে আসছে, হরিজন্টাল ফ্লিপ বলে এটাকে। এটাকে যদি স্লাইড করে নিয়ে জাস্ট আমি আমার ভিডিওর মধ্যে ছেড়ে দিই, ভিডিওটা দেখেন চেঞ্জ হয়ে গেল, বাম দিক থেকে ডান দিকে চলে আসলো ইজিলি। খুবই ইজি দুইটা ব্যাপার, মানে এগুলো শেখার জন্য আসলে 10 মিনিট লাগে না, জাস্ট ফার্স্ট টাইম বলে আপনাদের সাথে এতগুলো কথা বললাম, এগুলো খুব ইজি ব্যাপার। তো এটা ছিল হরিজন্টাল ফ্লিপ, এটা হচ্ছে একটা ছিল হরিজন্টাল ফ্লিপ, তার আগে কিছুক্ষণ আগে যেটা শিখলাম সেটা হচ্ছে ভার্টিক্যাল ফ্লিপ। তা আপনারা এই যেটা প্রয়োজন হবে সেটা আপনারা আপনাদের প্রয়োজন মতো করে ইউজ করবেন। তো এখন যেহেতু আমরা শেখার জন্য দেখলাম আমাদের এটার প্রয়োজন নাই, আমরা হরিজন্টাল ফ্লিপটাকে এখান থেকে ক্লিক করে ডিলিট প্রেস করে ডিলিট করে দিব। কিবোর্ডে ডিলিট প্রেস করলে হবে, এখন ডিলিট করে দিলাম। আমার ভিডিওটা আবার আগের মতো হয়ে গেল এবং আমার ইফেক্ট কন্ট্রোল থেকে হরিজন্টাল ফ্লিপটা নাই হয়ে গেল। ওকে, আরও কিছু বিষয় আছে, এই বিষয়গুলো একটু দেখি আজকে, তারপর আমরা অন্যান্য বিষয় জানবো তার পাশাপাশি। ওকে, দেখেন এখানে একটা ভিডিও আছে, এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা দূরে সরাই, এই ভিডিওর দরকার নেই এখন। এই ভিডিওটাকে, ভিডিও এডিটিং এর খুব কমন বিষয় হচ্ছে স্লো মোশন আর ফাস্ট মোশন করা। সেই স্লো মোশন এবং ফাস্ট মোশন করার ব্যাপারটা একটু দেখবো আমরা এখন, তার পাশাপাশি রিভার্স করার ব্যাপারটা দেখবো। রিভার্স মানে কি জানি আমরা? জি স্যার। কি পিছন রিভার্স মানে? দিকে। পিছন দিকে নেওয়া, ওকে। উল্টা উল্টা। উল্টো দিকে, হ্যাঁ বিপরীত দিকে নেওয়া, এটা এটা হচ্ছে সাধু ভাষার অ্যান্সার আর কি, একদম পরিষ্কার উত্তর। ওকে, সো আমরা এই যদি রিভার্স করতে চাই অথবা স্লো মোশন করতে চাই, আর একটু সবাই মনোযোগ দেন, হ্যাঁ আমরা অল্প সময় আর দেখবো, তারপর আবার গল্প করব। আমরা মেইন পার্টটা একটু শেষ করে নিই শেখার বিষয়টা, তারপরে প্রশ্ন করব, গল্প করব, কথা বলবো। তো এখানে আপনি যদি ভিডিওটাকে রিভার্স করতে চান বা স্লো মোশন বা ফাস্ট মোশন করতে চান, যেটাই করতে চান না কেন, এই তিনটার জন্য আপনি একটা অপশনে গেলেই করতে পারবেন। সেই অপশনটা আপনি পাবেন যে ভিডিওর মধ্যে করতে চান, সেই ভিডিওর মধ্যে রেখে মাউসটাকে এরকম রেখে সিলেক্ট করে নেবেন প্রথমে। তারপরে সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে, হিউজ একটা অপশনের একটা ক্যাটাগরি চলে আসছে। তা আমাদের সবগুলো অপশনে কাজ নাই, এখন আমরা ওয়ান বাই ওয়ান যখন কাজ করব, কাজ করতে করতে কিছু কিছু গুরুত্বপূর্ণ অপশন জানবো, যেগুলো নিয়ে আমাদের মোটামুটি ম্যাক্সিমাম সময় কাজ থাকবে। ওকে, তো এর মধ্যে দেখেন একটা অপশন আছে স্পিড স্ল্যাশ ডিউরেশন, এই অপশন নিয়ে আমরা একটু কাজ করবো এখন। স্পিড স্ল্যাশ ডিউরেশন যদি ক্লিক করি তাহলে এই ধরনের একটা ইন্টারফেস আসে। দেখেন ইন্টারফেসে দেখে একটু খেয়াল করেন, একটু দেখতে কষ্ট হতে পারে কারণ লাইভ ক্লাসে চলতেছে এটা, বাট রেকর্ডিং ক্লাসে আপনারা একদম ক্লিয়ার দেখতে পারবেন। ওকে, সো এই স্পিডের মধ্যে আমার এটার স্পিড বর্তমানে আছে 100%, অর্থাৎ একদম অ্যাকুরেট যেটা সেটাই আছে।
এবং এটা ডিউরেশন, এই ভিডিওর ডিউরেশন হচ্ছে 10 সেকেন্ড 20, মানে 10.26 সেকেন্ড এটা। হ্যাঁ, 10.26 সেকেন্ডের একটা ভিডিও এটা। তা আপনি কিন্তু চাইলে স্পিডটাকে কমাতে পারতে পারেন, এখানে 100 যেহেতু আছে, এটাকে আপনি যদি এখন 80 করে দেন, তাহলে 80 করে ওকে যদি প্রেস করেন, যে ওকে, ওকে প্রেস করলে এটা কিন্তু একটু বড় হয়ে গেল, ভিডিওটা একটু স্লো হয়ে গেল। আবারও দেখাই, আমি একটু বেশি করে করি, এখান থেকে আমরা 50 নিলাম, 50, দেন ওকে প্রেস করলাম, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেল। এখন প্লে করে দেখে তো কি হয়েছে, দেখেন ভিডিওটা একদম স্লো মোশন হয়ে গেছে। রাইট, সবাই দেখতে পাচ্ছি আমরা ভিডিওটা যে স্লো মোশন হয়ে গেছে একদম। জি জি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি দেখতে জি, পাচ্ছি। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার, আমার এখানে দেখা যাচ্ছে আমার ভিডিওটা মানে আপনার স্ক্রিনটা একদম ফাঁকা দেখা যাচ্ছে, মানে আমি কিছু বুঝতে পারতেছি না। এটা কি আমার প্রবলেম নাকি এটা সমস্যা এটা হচ্ছে? এটা স্পষ্টভাবে নেটওয়ার্কের প্রবলেম, যার নেটওয়ার্কটা একটু স্লো বা যার ইন্টারনেট একটু স্লো তারা একটু এভাবেই দেখতে পারবেন। আমরা ফেসবুকে যেমন দেখি না, আমাদের নেট স্লো হয়ে গেলে আসলে ভিডিওগুলো খুব বেশি ক্লিয়ার আসে না, এই কারণে এই সমস্যাটা হচ্ছে। তো চিন্তার কোনো কারণ নাই, আমি রেকর্ডিং ভিডিওটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে একটু দেখতে পারবেন। বাট তারপরও যদি বেশি সমস্যা হয়, তাহলে কেটে আরেকবার ঢোকেন, তাহলে আশা করছি প্রবলেম সলভ হতে পারে কিছুটা। ওকে, চিন্তা করবেন না আপনি, অ্যাটলিস্ট কথাগুলো শুনুন, আর যতটুকু বুঝতে পারেন বুঝেন, বাকিটুকু রেকর্ডেড ক্লাস দেখবেন, তারপর তো আমি আছি। হ্যাঁ, বাট এখন আর আসতে থাকবে না, এখন মাইক্রোফোন চেঞ্জ করে ফেলছি, এখন সাউন্ড খুবই ক্লিয়ার থাকবে, এবং নতুন মাইক্রোফোন নিচ্ছি তো শুধুমাত্র আপনাদের জন্য। সো এই মাইক্রোফোনের সাউন্ড আশা করছি ক্লিয়ার শুনতে পারবেন। ধন্যবাদ স্যার। হ্যাঁ, সমস্যা হবে না, তারপরেও যদি সমস্যা, আমি তো আছি সব সময়, বলছি তো, আপনাদের টেনশন করতে হবে না এত কিছু নিয়ে। হ্যাঁ, আপনারা জাস্ট প্রপারলি প্র্যাকটিসটা করেন। সফটওয়্যার যারা ইনস্টল করেন নাই এখনও, যারা ফোনের মধ্যেই ক্লাস করেন, কম্পিউটারে একবারও দেখেন নাই, তাদের কিন্তু সামনে ভবিষ্যৎ খুব একটা ভালো না। ভয় দেখাচ্ছি না, যেমন আজকে একটু কথা বলি, আমাদের ক্লাসে দেখেন এখন উপস্থিত পরিমাণ কত, 111 জন। যত দিন যাবে এটা জানি কমে না যায়, আমাদেরকে এই উপস্থিত ধরে রাখতে হবে, সবার ক্লাস করতে হবে নিয়মিত। আর আমি কিন্তু সবার জন্যই সমান, সবাইকেই টাইম দিচ্ছি, এমন না যে পার্টিকুলার কোনো একটা পার্সনকে টাইম দিচ্ছি বা একটা গ্রুপকে টাইম দিচ্ছি অন্য একটা গ্রুপকে টাইম দিচ্ছি না, বিষয়টা কিন্তু এমন না। রাইট, তো আপনারা একটু সময় দিবেন, সুন্দর মতো করে শিখবেন। সব ক্রাইটেরিয়া তো শেষ, পেমেন্ট করা শেষ হয়ে গেছে, ক্লাস করে ফেলছেন কয়েকটা, এখন নিজের উপর ডিপেন্ড করে যে আপনি আসলে পুরো কোর্সে যদি থাকবেন নাকি থাকবেন না, নাকি অন্যান্য কোর্সের মতো আবার মাঝখান থেকে ঝরে পড়বেন। তো ওই ধরনের কোনো ইন্টেনশন নেওয়ার দরকার নেই, কেউ না বুঝলে আমাকে নক দিবেন, তাও ঝরে পড়ে চিন্তা ভাবনা করবেন না। স্যার আর একটা কথা, হ্যাঁ, বলুন। আপনি যখন ক্লাস শুরু করবেন তখন আপনি ওই সাউন্ড অফ করে দিবেন, নাহলে ওই এক একজনের নয়েজ আসে স্যার। হ্যাঁ, সাউন্ড নয়েজ করে দিব অবশ্যই, সরি, সাউন্ড বন্ধ করে দিব অবশ্যই। হবে আপনাদের, অ্যাটেন্ডেন্সটা কিভাবে নেওয়া হবে? আমি একটা এক্সেল শিট দিব, সেই এক্সেল শিটের মধ্যে ক্লাস শেষে আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন সবাই সবারটা। ওকে, আমি কিছুক্ষণ পরে আসসালামু আলাইকুম। ক্লাস শেষের দিকে এটা দিব। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মাইক্রোফোন অফ করে দিব, একটু কথা বলে নিই সবার সাথে। জি, বলুন। স্যার, প্রথম ক্লাসে মাউসের ক্লিকের আওয়াজ ছিল ভিডিওতে। মাউসের ক্লিকের, হ্যাঁ মাউসের ক্লিকের আওয়াজ তো থাকবেই, সেটা রিমুভ করা যাবে না, এটা সবসময় থাকবে। স্যার, অন্যান্য মানে স্যার অন্য মানে ইউআইএলএ আমি অন্য টিচারও প্রয়োগ করছি, হুম। তো ওগুলাতে মাউসের সাউন্ড রিমুভ করা ছিল, শুধু মানে আপনার আপনার ভয়েস ছিল আর কোনো সাউন্ড ছিল না, এরকম ক্লাস আছে কিনা স্যার? হ্যাঁ, ওগুলো আমি এডিট করি, আপনারা যেগুলো দেখেন ওগুলো আমি এডিট করি, যাই হোক। সো ওইটা না, বিষয় হচ্ছে যে মাউসের ক্লিক ছাড়া আপনারা ধরতে পারবেন না, কারণ আমাদের এখানে অনেকগুলো ইন্টারফেস, একটু দেখাই, আমি তার আগে মিউট করে দিচ্ছি আপনাদের সবাইকে। আমাদের এখানে দেখেন অনেক অপশন, হিউজ অপশন, হ্যাঁ, অন্য সফটওয়্যারে এত বেশি অপশন থাকে না, সাধারণত অন্য অ্যাডোবির কোনো সফটওয়্যারে এত অপশন থাকে না যতগুলো অপশন প্রিমিয়ার প্রোতে। আপনারা তো মাত্র কাইন্ড অফ এখনো প্রথম সারির অবস্থায় আছেন, তো হয়তো বা বুঝতে পারতেছেন না, কিন্তু এর মধ্যে অনেক অপশন। আমি যদি মাউসের ক্লিকের সাথে সাথে না দিই, তাহলে আপনারা ধরতে পারবেন না, মিস করে ফেলবেন। একটা মাউসের ক্লিক হলে আপনাদের মনোযোগ আবার এদিকে আসবে, তখন আবার খেয়াল করতে পারবেন আপনারা। হ্যাঁ, নাহলে আসলে মিস করে ফেলবেন, এই জন্যই মাউসের ক্লিকের সাউন্ডটা আমি রাখছি। ওকে, তো আমরা যে ক্লাসে ছিলাম সেখানে আবার একটু ফিরে যাই, তারপরে আবার কিছু প্রশ্ন নিব। কেউ কি হ্যান্ড রেজ করলেন? হ্যান্ড রেজ করে সমস্যা নেই, সবার প্রশ্ন নিব এখন, নিয়ে এসে আবার শেষ করবো, বলুন। কি কিছু বলতে চাচ্ছিলেন, বলুন। হ্যাঁ, তানভীর শেখ, বলুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। এখন কি একটু স্ক্রিন শেয়ার করে দেখানো যাবে? স্ক্রিন তো শেয়ার করাই, না স্যার, আমি একটা মানে দেখাতে চাচ্ছি। আপনি দেখা যাচ্ছেন। আচ্ছা, ঠিক, এটা কি অ্যাডভান্স লেভেলের কোনো কিছু? আমাদের বেসিক লেভেলের বাইরে আমরা যাবো না আজকে। আচ্ছা, তাহলে স্যার পরবর্তী
হ্যাঁ পরবর্তীতে, কারণ হ্যাঁ এই সময়টা আসলে সবার জন্য তো, অনেকে তো জানেই না আসলে যে এডিটিংটা কোথায় করে, এখনো কাটসের কাজ কোথায় করে তাই কিন্তু জানা না। সেটা আমরা শিখবো, তারপরে আমরা সামনের বিষয়গুলো যাব। আর তাছাড়া আপনার পার্সোনালি প্রয়োজন হলে আমাকে নক দিতে পারবেন অন্য সময়, সমস্যা নেই। স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা স্যার? হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আচ্ছা একটা কল আমি একটু রিসিভ করি কাইন্ডলি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি জি কে বলছেন? আহ, আমার ক্লাস চলতেছে, রানিং ক্লাস চলতেছে। আপনি 10টার পরে আমি বাইক চালাবো হয়তো বাসা যাওয়ার জন্য, আপনি আমাকে 10:30টার পরে একটা কল দিন কাইন্ডলি। ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন। জি হ্যাঁ, জি পাঠিয়েছিলাম, কেউ একটা কিছু বলছিলেন, বলুন। স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বলেন না স্যার। আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বারটা না আমি ফোন নাম্বারে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে আসলে নক দিয়ে আমাকে পাবেন না কেউ সেভাবে। আপনারা আপনাদের প্রবলেমগুলো আমাকে লিখে পাঠাবেন, আমি আপনাদেরকে কল দিব আবারও, হ্যাঁ। হোয়াটসঅ্যাপে কল ব্যাক করবো বা মেসেঞ্জারে কল ব্যাক করবো। হোয়াটসঅ্যাপে একটু কম পাবেন, আমাকে মেসেঞ্জারে বেশি পাবেন, প্রবলেমগুলো লিখে পাঠালে আমি কল ব্যাক করি, এই আর কি। ঠিক আছে, অন্য বিষয়গুলো আমি নাম্বার শেয়ার করে দিচ্ছি এখানে। আমি নাম্বার শেয়ার করে দিচ্ছি, আপনার নাম্বার নিয়ে রাখেন, যদি কোনো প্রবলেম হয় এমার্জেন্সি আমাকে দুপুর 2টা থেকে 4টা 5টার মধ্যে কল দিবেন। আমাকে পাবেন 083803605 এই নাম্বারটা আমার। হ্যাঁ, এই নাম্বারটা আপনার সেভ করে রাখুন, প্রবলেম হলে আমাকে নক করবেন। ওকে স্যার। 2টা থেকে 5টার মধ্যে করবেন, অ্যানিওয়ান যে কেউ আমাকে নক করতে পারেন। জি বলুন, জি তৌফিক ইসলাম বলুন। স্যার আপনি একটু কষ্ট করে যদি আরেকবার রিপিট করতেন স্লো মোশনের ব্যাপারটা, আমি এই মুহূর্তে ধরতে পারি নাই, মানে খোলার কারণে স্ক্রিন খোলার কারণে পুরো এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি ওটা দেখায় সামনের দিকে ফরওয়ার্ড করবো। ওকে। আমার, স্যার হ্যাঁ বলুন, মোহাম্মদ আরাফাত ইসলাম বলুন। কারণ আমি মেসেঞ্জার গ্রুপে এবং ফেসবুক গ্রুপে দুটাতেই অ্যাড আছি, কিন্তু মেসেঞ্জার গ্রুপে আমার মেসেঞ্জারে মানে অ্যাড আসে না, এবং মেসেজ কেউ দিলে বা আমি দিলে মানে আমি দেখতে পারি না। মেসেঞ্জার গ্রুপে এই সমস্যা হচ্ছে? জি জি, জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং জি, স্যার আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারিনি। পারেননি এখন অ্যাড হতে? জি, ওই দেখায়, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, ওভার দেখায়। আমি দেখছি। স্যার, হ্যাঁ বলুন। স্যার আমাদের যে রেকর্ডিং ভিডিও, এটা কি যখন আমাদের কোর্স শেষ হয়ে যায় তখন কি এই যে লিস্টটা এটা কি সক্রিয় থাকবে? আপনাদের রেকর্ডেড ভিডিওগুলো সেভ করে রাখবেন আপনারা, কোর্স শেষ হয়ে যাওয়ার পরে খুব বেশি দিন নাও থাকতে পারে, 5-6 মাস থাকবে হয়তো। ঠিক আছে, তারপর আমাদের স্টোরেজ ফিল আপ হয়ে যায় তো তখনও ডিলিট হয়ে যায়, আপনারা পরবর্তীতে সেভ করে রাখবেন। আচ্ছা আমি লিঙ্ক দিছি দেখেন, আমাদের গুগল মিটের চ্যাট বক্সে, এখানে আপনারা মেসেঞ্জারের গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন, এটা একটু ক্লিক করে দেখেন, জয়েন করে নেবেন। আর মেসেঞ্জার গ্রুপে যদি না ঢোকে আমরা পরবর্তীতে এটা নিয়ে কথা বলবো, আমরা এখন একটু ক্লাসে ফিরে যাই, তারপর আবারও গল্প করবো, ওকে। ওকে, সো আমরা যেখানে ছিলাম, যে পার্টটাতে স্লো মোশনের পার্টটা ছিল, আমরা এটা Ctrl Z দিয়ে আন্ডু করে ফেললাম, সম্পূর্ণ আন্ডু করে ফেললাম। আমি আবারও দেখাচ্ছি, একদম মাউসের রাইট বাটন দিয়ে, আপনার ভিডিওটা সিলেক্টেড থাকতে হবে। আমি ভিডিওটাকে প্রথমে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে একটা অপশন আমাদের দরকার, সেটা হচ্ছে স্পিড/ডিউরেশন। এটাতে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে 100 আছে, 100। এটা কিন্তু আমরা কমাইলে বাড়াইলে কিন্তু পরিবর্তন হবে, তো এটা 100 মানে কি, এটা স্ট্যান্ডার্ড বা ডিফল্ট ভাবে আছে। এখন আমরা যদি এটাকে 50 করে দিই, 50, এটাকে 50 বা 150ও কিন্তু করতে পারবো। 150 করলে ফাস্ট হবে, শুধু 50 করলে স্লো হবে, মানে যে কোনো মার্ক আমরা দিতে পারি, যে কোনো পয়েন্ট আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। আমি 50 দিলাম, 50 দিয়ে ওকে প্রেস করলাম, তাহলে যেটা হলো আমার ভিডিওটা একটু স্লো হয়ে গেল দেখেন। সবাই তো দেখতে পাচ্ছি তাই না? ওকে, তো স্লো মোশন করলাম, ভালো কথা, স্লো মোশন একটু ফাস্ট মোশন করে দেখি। এটাকে আমরা 50 আছে, এটা 150 করবো, 150 করছি। আপনার চাইলে কিন্তু এখান থেকে সেকেন্ডও চেঞ্জ করতে পারি, এভাবে ধরে একটা ক্লিক করে আপনার মাউস এখানে নিলে এমনিতেই চেঞ্জ হয়ে যাবে ইন্টারফেসটা। এরপর একটা ক্লিক করতে হবে, লেফট বাটনটা ক্লিক করে ধরে ডানে অথবা বামে আপনি নিয়ে, এভাবে বামে নিয়ে কিন্তু আমি এটাকে 4 সেকেন্ড বানায় ফেলছি মাত্র।
ওকে প্রেস করছি, এখন দেখি তো ভিডিওটা তাও ফাস্ট, আমি যদি ফাস্ট মোশন করে ফেলছিলাম, দেখা যাচ্ছে এখন তো ভিডিওটা অনেক বেশি ফাস্ট হয়ে গেছে। আপনি এভাবে স্লো বা ফাস্ট করে নিতে পারেন। ওকে, স্লো আর ফাস্টের বিষয়টা গেল, আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে আবার একদম আগের মতো করে ফেলছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আবার রাইট বাটন ক্লিক করব এবং স্পিড স্ল্যাশ এডিউরেশন এই অপশনটা চলে যাব, এবং এখানে গিয়ে আমি আহ, এখানে একটা অপশন আছে রিভার্স, এই যে রিভার্স স্পিড, জাস্ট এটাতে একটা ক্লিক করব, জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করে ওকে প্রেস করব। আমার পুরো ভিডিওটা এখন উল্টায় গেল, উল্টা দিক থেকে, মানে যেদিকে শেষের দিকে যে জায়গাটা ছিল সেটা এখন শুরুতে দেখা যাচ্ছে, শেষ থেকে শুরুতে আসবে, দেখেন। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, আশা করছি সবার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। বিষয়টা ক্লিয়ার না হওয়ার মতো কোনো ইম্পর্টেন্ট বিষয় বলে অন্তত আমি মনে করতেছি না। এটা খুবই সিম্পল বিষয়। যখন আপনারা প্রপার এডিটিং শিখবেন তখন আপনাদের কাছে নিজেদের কাছে হাসি লাগবে যে স্যার এক সময় স্লো মোশন আর ফাস্ট মোশন করা শিখেছে। আসলে লাগবে, লাগাটাই স্বাভাবিক। এগুলো খুবই সিম্পল ব্যাপার, এগুলো আমাদের বা ইজিলি শিখে নেওয়া উচিত। ওকে, এখন একটু প্রবলেম করব আপনাদের সাথে, একটু কষ্ট দিব আপনাদের সবাইকে। সেটা হচ্ছে আপনারা, আমি একটু হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক না, আমি একটু ক্লাস ওয়ার্ক দিব আসলে, যে আপনারা এখনই করবেন এবং এখনই আমাকে সাবমিটও করবেন। হ্যাঁ, কেউ আবার ভয়ে চলে যায় না ক্লাস থেকে, কাইন্ডলি এটা করেন না কেউ। সো হোমওয়ার্ক করার আগে একটু জানবো যে আসলে এখানে কারা স্মার্টফোনে জয়েন করছেন, তারা একটু যদি হ্যান্ড রেজ করতেন বা কথা বলতেন, যারা আসলে এডিটিংটা করতে পারবেন না, নাকি আমরা সবাই আসলে কম্পিউটারের মধ্যে জয়েন করছি। হ্যাঁ, এক্সপোর্টের বিষয়টা আমি দেখাবো। এক্সপোর্ট করতে হবে না, কারা কারা কম্পিউটার আছে? সবাই আমরা কম্পিউটারে আছি। না স্যার, আমি মোবাইলে থেকে জয়েন হয়েছি। আচ্ছা, আমরা যারা কম্পিউটারের মধ্যে আছি এমন পার্সনরা কেউ একজন একটু এডিটিং করব আমরা। হ্যাঁ, আমরা সবাই একটু এডিটিং করব, করে আমি স্ক্রিন দেখতে চাবো, আপনার স্ক্রিনটা দেখাবেন আমাকে, আমি অল্প একটু সময় দেখব। হ্যাঁ বলেন। একটু যদি কথা বলতাম। হ্যাঁ বলেন প্লিজ। আচ্ছা স্যার, ভিডিও এক্সপোর্ট করার জন্য অ্যাডোবি মিডিয়া এনকোডার কি মাস্ট বি দরকার? না, মাস্ট বি দরকার নাই। অ্যাডোবি মিডিয়া এনকোডার হলে সুবিধা হয়, ভিডিওটা আলাদা জায়গায় এক্সপোর্ট হতে থাকে বা সেভ হতে থাকে, তা সেই সেভ হওয়া অবস্থায় আপনি প্রিমিয়ার প্রোর মধ্যে কাজ করতে পারবেন, এই হচ্ছে সুবিধাটা পাবেন। কিন্তু প্রিমিয়ার প্রোর নিজস্ব এক্সপোর্ট প্যানেল আছে, এখান থেকে প্রিমিয়ার প্রোর নিজস্ব এক্সপোর্ট প্যানেল আছে, এই যে এক্সপোর্ট প্যানেল প্রিমিয়ার প্রোর নিজস্ব আছে, এটা নিয়ে এখন আমরা কথা বলবো অবশ্য, এটা নিয়ে আসতাম আমরা, যদি সময় থেকে আসবো, বাট মডিউলে আজকে এটা নাই, তারপর এটা শেষ করে ফেলবো, আজকে দেখাই ফেলবো, যদি আজকে টাইম আছে। আমরা খুব দ্রুত গতিতে শিখে ফেলছি আজকে, আপনারা খুব ইজিলি শিখে ফেলছেন, দ্যাটস ভেরি গুড। আমি একটা বলতাম, হ্যাঁ বলুন। আমি করেছি শেষের দিকে আপনার কথা কেটে কেটে আসে, আপনার কথা কিন্তু শুনতে পাচ্ছি না আমরা। স্যার, আপনার এই শীটটা কি দেওয়া যাবে? এটা তো দিয়ে দিচ্ছি, আমি প্রোভাইড করছি তো আপনাদেরকে। সরি। না সমস্যা নাই, আমি দেখি এটা না দিয়ে থাকলে আবার দিয়ে দিচ্ছি। আমি যে বেসিক আপনার কথা আসলে শুনতে পাচ্ছি না, আপনি যদি একটা টেক্সট করতে পারেন আমি অবশ্যই উত্তর দিব। আপনি একটা টেক্সট করুন এখনই, হ্যাঁ গুগল মিটের চ্যাট বক্সে টেক্সট করুন, আমি উত্তর দিচ্ছি। আচ্ছা, এই যে ক্লাসের মডিউল এখানে দেওয়া, আপনাদের ফিচার করা আছে উপরে, হ্যাঁ পিন করা আছে, আপনারা এখান থেকে নিয়ে এই মডিউল অনুযায়ী সব কিছু দেখতে পারেন এবং সার্চ দিয়ে দেখতে পারেন। সার্চ দেওয়ার দরকার নেই, আপনারা সবাই আমার সাথে ক্লাস করেন, তাহলে আপনার একটা সিরিয়াল মেনটেনের উপরে থাকবেন, না হলে আগে এটা পরে ওইটা শিখবেন তো তখন আর অ্যালাইন থাকবে না কোনো কিছু। স্যার, একটা কথা বলি। হ্যাঁ প্লিজ বলুন না। আপনি আপনি যেগুলো লিঙ্ক দিছেন এগুলো যদি পিন আপ করে রাখেন তাহলে সবাই মানে দেখতে সুবিধা হইতো বা ওই ভিতরে যাইতে সুবিধা হইতো। পিন আপ না, এগুলো ফিচার করা বলে, তো ফিচারটা আমি তো করে রাখছি, এই যে ফিচার করা, এই যে ফিচার, এই যে ফিচার দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো সবই ফিচার করা আছে, হ্যাঁ যেগুলো ইম্পর্টেন্ট আমি ফিচার করে রেখেছি। জি বলুন। ধন্যবাদ স্যার। যে অ্যাডোবি প্রিমিয়ার অ্যাডোবি প্রিমিয়ার অ্যাডোবি প্রিমিয়ার প্রো। অ্যাডোবি প্রিমিয়ার প্রো 19 শুধু ডাউনলোড করতে পারছি, আর বাকি দুইটা মানে নাম কি আমি একটু জানতে পারি? আচ্ছা, অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2019 একটা, আর একটা হচ্ছে অ্যাডোবি অডিশন, আর একটা হচ্ছে অ্যাডোবি আফটার এফেক্ট। এই তিনটি সফটওয়্যারই আপনাকে ইনস্টল করতে হবে, যদি কোনো কারণে না হয়ে থাকে চিন্তার কোনো কারণ নাই। এখন আপাতত আমরা 4টা 5টা ক্লাস অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যেই থাকবো, তারপরে অ্যাডোবি অডিশনটা প্রয়োজন আছে।
না, বাকি দুটো তো অবশ্যই আছে, ওই লিঙ্কই তো সবাইকে দেওয়া হয়েছে, ওখানে সবগুলোই আছে। একটু খুঁজে দেখবেন আপনারা, আর যদি না পান তাহলে আনোয়ার ভাই নামে যে নাম্বার সেভ করা আছে তাকে কল করবেন। আচ্ছা আলামিন, একটু হেল্প করেন না, আপনি একটু যদি আপনার নাম্বারটা শেয়ার করতেন, ওনার সাথে যোগাযোগ করেন তো। উনি যেহেতু ইনস্টল করতে পারছে, আপনারাও পারবেন। আমি নাম্বারটা শেয়ার করতেছি। হ্যাঁ। এটা আচ্ছা। কি আলাদা আলাদা ইনস্টল করতে হবে? হ্যাঁ, আলাদা ইনস্টল করা যায় অথবা একসাথে ইনস্টল করা যায়, যে যেভাবে করতে পারেন। দুইভাবে ইনস্টল করা যায়, এখন সবাই তো সবগুলো জানেন না। টিউটোরিয়াল ভিডিও দেখে ওইভাবে ইনস্টল করলে হবে। আচ্ছা। আমি আমার নাম্বারটা দিতে পারেন, আমি এমডি যোগাযোগ করে এমডি আলামিন ওনার নাম্বারটা দিছে। তো আপনারা ওনার সাথে সফটওয়্যারটা ইনস্টল করার ব্যাপারে একটু সহযোগিতা নিতে পারেন, বাট মনে রাখবেন যে ওনারও পার্সোনাল সময় আছে। দিনের বেলা কল দিন, বিকেলের দিকে কল দিলেন, একটু জানলেন ওনার কাছ থেকে। হুম। স্যার এখানে সবগুলো সফটওয়্যার কি 2019 এর? সবগুলো সফটওয়্যার 2019-এর। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু আমি আফটার ইফেক্টটা ওখানে পাচ্ছি না, তাহলে অন্য যে কোনো মাধ্যমে আমি আমার মূলত আর ইফেক্ট হ্যাঁ, তো ওখানেই আপনার আছে ইফেক্ট ওখানেই আছে, আপনি আলামিনের সাথে কথা বলেন। যদি সেখান তারপরও না পান, তাহলে আপনারা যেটা করবেন, আপনারা, হ্যাঁ, আপনারা যদি কোনোভাবে সফটওয়্যার সমস্যা হন, আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, না পেলে একটু আলামিনের সাথে যোগাযোগ করেন, যেহেতু উনি ইনস্টল করতে পারছেন। যদি সেটাও না পারেন তাহলে ইউটিউবের হেল্প নেবেন। আর যদি একদম কোনো কিছু নয় তাহলে লাস্টে আমাকে জানিয়ে দেবেন, সমস্যা নাই। হ্যাঁ, মিজানুর রহমান, আমরা আসলে প্রশ্ন নিব না আর। হ্যাঁ, মিজানুর রহমান বলেন, আপনি কিছু একটা বলতে চাচ্ছেন, ফেসবুকে কিছু কোনো লিঙ্ক দিলেন নাকি এখানে? মিজানুর রহমান, এটা কি দিচ্ছেন বলেন তো? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলছেন স্যার? জি জি। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছে, কিছু একটা সেন্ড করছেন মনে হয় আপনি। না, আমি কোনো সেন্ড করিনি স্যার। আমি জাস্ট হ্যান্ড রাইজ করছিলাম। মানে আমার ওই যে বাম পাশে কর্নারে যে ইফেক্টটা ছিল, ওই ইফেক্টটা ওখানে না থেকে ডান পাশে চলে গেছে। এই জন্য জিজ্ঞেস করছিলাম যে আমার বক্সের মধ্যে ইফেক্টটা নাই। ও আচ্ছা, আমি দেখা দিচ্ছি। এটা কি সেন্ড করছেন আপনি, ফেসবুক লিংক নাকি? এই যে চ্যাট বক্সের মধ্যে কোনো ইম্পর্টেন্ট কিছু? না, 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 এটা তো আমি কিছু করিনি। হয়তো ভুলে কোনো কিছু গেছে কিনা আমি বুঝতেছি না। হ্যাঁ, চলে আসছে 8:48, এখনই চলে আসলো। এটা তো আচ্ছা স্যার, ঠিক এটা আছে। মাহফুজ রহমান স্যার। এটা তো আমি না। ও ও, দুঃখিত আসলে। মাহফুজ রহমান, মাহফুজ রহমান আছেন? জি। আচ্ছা, আমরা অনেকক্ষণ কথা হলো, আবার একটু ক্লাসে ফিরে যাই। হ্যাঁ, রোমেন রুমি বলেন, আপনারটাই লাস্ট শুনবো। মেসেঞ্জার গ্রুপের লিংক আমি আবারও দিব, সমস্যা নেই। রোমেন রুমি বলুন। না, আপনি বলেছিলেন না ওই যে এডিটিং করার বিষয়ে, আমি তো স্মার্টফোন থেকে জয়েন করেছি। আমার এখানে আসলে ল্যাপটপ সামনে আছে, কিন্তু নেটওয়ার্কের কারণে ল্যাপটপ কানেক্টেড করা যাচ্ছে না। তো আমি সফটওয়্যার ওপেন করে রেখেছি আমার সামনে, কিন্তু আমি ক্লাসটা জয়েন করেছি ফোন থেকে। আচ্ছা, ঠিক আছে, আপনারা যারা ফোন থেকে করছেন সামনে থেকে এটা করেন না, আমরা ভিডিও এডিটর, হ্যাঁ, এটা মনে রাখতে হবে, আমরা কিন্তু কম্পিউটারে জয়েন করব। ফোন থেকে এই মানে কোর্স শেখা আর ইউটিউবে ভিডিও দেখা একটু সিমিলার টাইপেরই। আমি পুরনো মানুষ, মানে পুরনো কালচারের মানুষ না যে আপনাদেরকে বলবো অঙ্ক করতে হলে সকালেই করতে হবে, বিকেলেই করতে হবে, ভিডিও শিখতে হলে বসে শিখতে হবে, দাঁড়া শেখা যায়, সেটা বলছি না। জাস্ট মিন করতেছি যে ফোনের মধ্যে সেই ফ্লেভারটা পাওয়া যায় না, একটা এডিটর ফ্লেভার পাওয়া যায় না, তার মানে মোটিভেশনও থাকে না। আপনারা ট্রাই করবেন, যদি আপনাদের হয় দেন গুড, আর যদি না হয় তাহলে অবশ্যই কম্পিউটার ট্রাই করবেন। আচ্ছা, আমরা আর কথা নিব না এখন, কোনো হ্যান্ড রেজও নিব না এখন, পরবর্তীতে সময় নিব আবারও। আমরা একটু বিষয়বস্তুতে ফিরে যাই। So, আমি একটু আগেই বলছি, ইফেক্টটা আপনাদের এখানেও থাকতে পারে, হ্যাঁ, এখান থেকে আবার এখানেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। আপনারা কিন্তু এভাবে ধরে স্লাইড করে আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে ইফেক্টটা বামে চলে গেছে, আমি ডানে নিয়ে চলে আসলাম, আপনারা কিন্তু নিয়ে আসতে পারবেন। যদি হারায় যাও তাহলে উইন্ডোজ থেকে আপনারা এটা চেঞ্জ করে ওয়ার্ক প্লেসটাকে, এই যে ওয়ার্ক প্লেসটাকে কিন্তু আবার ঠিক করে ফেলতে পারবেন। তো কোনো চিন্তার কোনো কারণ নেই, যে কোনো সমস্যার সমাধান আছে। আচ্ছা, এখন আমাদের সামনের ক্লাসে কিছু বিষয় আমরা শিখে নেব, যেহেতু লাস্ট ক্লাসে আমরা একটু স্লো আগাইছিলাম। আমরা একটু ফাস্ট এই ক্লাসের মধ্যে আগাবো এবং আমরা ক্রোমা কিটা শিখে নিব। ক্রোমা কি, এটা একটু হার্ড বিষয়। হার্ড না, আসলে খুবই সিম্পল, দেখাচ্ছি আপনাদেরকে, দেখালেই বুঝবেন হার্ড কিছু আছে কিনা। আচ্ছা, আমার একটা গ্রিন স্ক্রিন ভিডিও দরকার, দেখি আছে কিনা। আচ্ছা, আছে এখানে। দেখেন, একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমার গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড।
সো আমরা গ্রিন স্ক্রিনের কথা অনেকেই শুনছি, বলিউড বা হলিউড বা যেখানেই বলি, বড় বড় প্ল্যাটফর্ম বা ইন্ডাস্ট্রিতে অনেক গ্রিন স্ক্রিনে ব্যবহার করে কিন্তু অনেক সিন পেছনে পরবর্তী সময় দেওয়া হয়েছে, এবং এটা খুবই পপুলার একটা ফ্যাক্ট। তা আমরা অনেকে মনে করি যে এটার পেছনে মানে অনেক হার্ডলি কাজ করতে হয়। হ্যাঁ, হার্ডলি কাজ করতে হয়, তবে সেটা শ্যুট করার সময় গ্রিন স্ক্রিনটাকে পেছনে রেখে তারপরে হার্ডলি কাজ করে। কিন্তু এটার এডিটিংটা খুবই সিম্পল, খুবই সহজ। মানে বেসিক যে ভিডিও এডিটিংটা আছে এটা খুব সহজ। যদি ভিএফএক্স এর কাজ থাকে সেটা ভিন্ন, সেটা সম্পূর্ণ ভিন্ন টপিক, সেটার উপরে পার্টিকুলারলি একটা কোর্সই আছে, বা অনেক 2-3 বছরের কোর্স মানুষ নিয়ে থাকে বা ট্রেনিং মানুষ নিয়ে থাকে, সে বিষয়ে আমরা যাচ্ছি না। কিন্তু গ্রিন স্ক্রিনের কাজটা যেটা অ্যাজ আ ভিডিও এডিটর আমাদেরকে করতে হবে, সেটা কিন্তু খুবই সিম্পল, জাস্ট ওয়ান ক্লিকে হয়ে যাবে। কারণ এখানে একটা ভিডিও আছে, আমি এই ভিডিওর একটু অংশ বিশেষ নিব। এই ভিডিওটা একটু অংশ বিশেষ আমি নিব, দেখেন এই ভিডিওটার, আমি এই ভিডিওটার উপর নিলাম। এখন কিন্তু আমার একটু আগে যে ভিডিওটা ছিল এখানে, যে এই ভিডিওটা ছিল ইউআই ল্যাবের একটা ভিডিও ছিল, অফিসিয়াল ভিডিও, সেই ভিডিওটার উপরে আমার এই ভিডিওটা আমি নিয়ে গেলাম। এখন দেখা যাচ্ছে গ্রিন স্ক্রিনের উপরে এগুলো দেখা যাচ্ছে। তা আমি চাচ্ছি গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে ফেলতে। আমি কিন্তু চাইলেই ওয়ান ক্লিকে রিমুভ করতে পারি। সেটার জন্য আমাকে যেটা করতে হবে, ইফেক্ট প্যানেলে গিয়ে একটা ইফেক্ট দিতে হবে, যার নাম হচ্ছে আলট্রা কি, ULTRA, আলট্রা কি। আলট্রা কিটাকে ধরে স্লাইড করে এই ভিডিওটার উপরে ছাড়তে হবে। এখন দেখেন কিছু কিন্তু চেঞ্জেস হয়নি। হ্যাঁ, আমরা তো ভাবছিলাম যে হুট করে গ্রিন স্ক্রিনটা নাই হয়ে যাবে, শুধুমাত্র বিল্ডিংটা দেখা যাবে, এটাই তো আমি মিন করলাম, বা সেটা তো হলো না। সেটা করার জন্য আমি কিছুক্ষণ আগে যে বলছি, আপনারা যে কোনো ইফেক্টের চেঞ্জেস করতে পারবেন ইফেক্ট কন্ট্রোলে গিয়ে। ওই ভিডিওর উপর একটা ক্লিক থাকবে, বা যে ভিডিওর মধ্যে আপনি কাজ করতে চান বা যে স্লাইডের মধ্যে আপনি কাজ করতে চান, সেই স্লাইডের মধ্যে একটা ক্লিক রেখে ইফেক্ট কন্ট্রোল চলে যাবেন। এরপরে দেখেন নিচের দিকে স্লাইড করে আসলে এই যে আলট্রা কি অপশন দেখা যায়। আমি যে ইফেক্ট অ্যাড করছি আলট্রা কি, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আলট্রা কি এর মধ্যে অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশনের আমাদের দরকার নাই। আমাদের অ্যাজ আ ভিডিও এডিটর হিসেবে যে অপশনটা দরকার আছে এখানে, সেই অপশনটা হচ্ছে কি কালার। কি কালার এখানে ব্ল্যাক সেট করা, তার পাশে একটা পেন টুল আছে। এই পেন টুলের কাজ কি, এটা হচ্ছে কালার পিকার। আপনি এখানে ক্লিক করে যে কালারের উপর ক্লিক করবেন ওই কালারটাকে কিন্তু নিয়ে নিবে, সফটওয়্যার ওই কালারটাকে চিনবে। সো আমি এই কালার পিকারের উপর একটা ক্লিক করলাম এবং তাকে সবুজ রংটা দেখাচ্ছি, যে সবুজ রংটা তুমি ভ্যানিশ করে তাহলে। আমি যেটা ক্লিক করলাম সবুজ রংটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, দেখেন ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে গেছে। এখন কিন্তু সামনে বিল্ডিংয়ে সব কিছু দেখা যাবে, অথচ কোনো সবুজ ব্যাকগ্রাউন্ড থাকবে না, সব কিছু কিন্তু মুভ হচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই। আমি যদি এটাকে একটু সুন্দর করে দিই সেটাও আমি করতে পারি। আমার সেটা করার জন্য আমাকে এখানকার একটু বিষয়বস্তু জানতে হবে, পজিশন এবং স্কেল। তার আগে আমি একটু একটা ব্যাকগ্রাউন্ড নিব, এই স্ক্রিনটার মধ্যে আসি। এই যে দেখেন এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড লেস হয়ে গেছে, যেহেতু আমি এটা সরা নিয়ে আসলাম এখানে। এটার পিছনে আমার গ্রিন স্ক্রিন ছিল একটু আগে, এখন কিন্তু আমি সেই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে ফেলছি। রিমুভ করছি আমি যে ইফেক্টের মাধ্যমে, সেই ইফেক্টের নাম হচ্ছে আলট্রা কি। আলট্রা কি ইফেক্টে কি কালার অপশনে গিয়ে কালার পিকারের থ্রুতে আমি সবুজটাকে ভ্যানিশ করে ফেলছি। আমি কিন্তু আমি যে কোনো সিন যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। যেমন আমার যদি এই যে হোয়াইট বোর্ডটাকে যদি আমি ইউজ করতে চাই, আমি কিন্তু ইউজ করতে পারি। আমি চাচ্ছি হোয়াইট বোর্ডটাকে ইউজ করতে। এই ভিডিওটাকে আমি ইউজ করতে চাচ্ছি আমার এই মেইন ভিডিওটার উপরে। হ্যাঁ, আমি ধরুন এখানে ইউজ করবো, প্লে করি, চলে আসলো কিন্তু। ঠিক আছে, গ্রিন স্ক্রিনে ব্যবহার করে আমরা কিন্তু এই কাজটা করে ফেললাম খুবই ইজি ওয়েতে। তার থেকে মনে রাখতে হবে ইফেক্টের নাম, ইফেক্ট আপনার লিখে রাখতে পারেন বা নোট করে রাখতে পারেন। ইফেক্টের নাম হচ্ছে আলট্রা কি, ULTRA, আলট্রা কি ইফেক্টের নাম, খুবই সিম্পল। আশা করি সবাই বুঝতে পারছি। হ্যাঁ, আমরা ছোট কিছু প্রশ্ন নিব শুধু আলট্রা কি এর ব্যাপারে নিব, বা আজকে রিলেটেড ক্লাসের ব্যাপারে। হ্যাঁ, নাজিয়া ফেভারিট, আমি নামটা হয়তো ভুল বললাম, আপনার কোনো সমস্যা হচ্ছে বলুন। নাজিয়া, নাজিয়া নাম দেওয়া, নাজিয়া ফেভারিট মেট্রি বা কিছু একটা, আমি ভুল বলছি হয়তো বা। ওকে, ও অন্য কারো কোনো প্রবলেম হচ্ছে, আলট্রা কি নিয়ে কোনো প্রবলেম হলো, একটু আগে একটু এটা বলেন তো, এটা ইম্পর্টেন্ট, এটা একটু। গ্রিন যে গ্রিন কালারের যে ভিডিওটা, গ্রিন ব্যাকগ্রাউন্ডের ভিডিও, ওই ভিডিওটা কি আমাদের দেয়া হয়েছে? ভিডিওটা আপনাদেরকে দেওয়া হবে কেন, ভিডিও কেন আপনাদেরকে দেওয়া হবে, ভিডিও আপনারা ডাউনলোড করবেন ইউটিউব থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ইউটিউবে পাবেন, আপনার এত চিন্তা করেন কেন, একটু ঘাটাঘাটি করবেন। এই দেখেন ইউটিউবে গেলে আপনারা, আমি দেখাই দিই আপনাদেরকে, এখানে যদি লেখেন গ্রিন স্ক্রিন ভিডিও, লিখলেই গ্রিন স্ক্রিন ভিডিওগুলো চলে আসবে। এই যে
হ্যাঁ, এখান থেকে আপনার গ্রিন স্ক্রিনের ভিডিওগুলো নিয়ে কাজ করতে পারবেন। এই যে, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। একটু কথা বলছি যে আমি এই যে ইউটিউব থেকে ডাউনলোড করে আমার কম্পিউটার ড্রাইভ রাখতে ইউটিউব থেকে ডাউনলোড করে কম্পিউটারের ড্রাইভে রাখতে পারছেন না? না। আচ্ছা, এটার জন্য যেটা করবেন, আপনার ইউটিউবের উপরে যে লিঙ্কটা আছে, লিঙ্কটা কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এরপরে অনলাইন ইউটিউব ভিডিও ডাউনলোডার লিখলাম। লেখার পর দেখেন একটা অপশন আসছে, এটার নাম হচ্ছে সেভ ফ্রম নেট। হ্যাঁ, আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, লিঙ্কটা আপনারা সেভ করে রাখুন। আচ্ছা, এই লিঙ্কটা সেভ করে আগে আমার লিঙ্কটা পেস্ট করে নিই। এই লিঙ্কটা এভাবে আমি আমি আপনাদেরকে এই যে মিট বক্সে দিয়ে দিচ্ছি, দেখেন। এখান থেকে সবাই সেভ করে রাখুন লিঙ্ক, যাদের দরকার আর কি, সবাই না, অনেকেই জানেন এটা খুব ইজি একটা কাজ। হ্যাঁ, এটার মধ্যে 720 পর্যন্ত রেজলিউশন নিতে পারবেন, যে 720 পিক্সেল পর্যন্ত আপনি রেজলিউশন নিতে পারবেন। এর থেকে বেশি নিলে মিউট হয়ে যাবে, সাউন্ড আসবে না আর। ওকে, সেখানে যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। বোঝা গেল কি, না কোনো অসুবিধা রয়ে গেল? না, থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, সেটা বলুন। হচ্ছে গ্রিন স্ক্রিন ব্যবহার করে আমি ফটোশপে, যেহেতু আমরা সবাই জানি ক্লিপিং মাস্ক নামে একটা অপশন রয়েছে, গ্রিন স্ক্রিনের মাধ্যমে কি এটা করা যায়? গ্রিন স্ক্রিনে ব্যবহার করে ক্লিপিং মাস্ক এখানে করতে পারবেন না, এখানে মাস্কিং নামে একটা অপশন আছে, এটা আমরা সামনে শিখবো। মাস্কিং এর ব্যবহার করে আমরা অনেক কিছু করতে পারবো, তবে ফটোশপের থেকে একটু ভিন্নতা আছে, অনেক ভিন্নতা আছে। ফটোশপের সাথে প্রিমিয়ার প্রো খুব একটা মিল নাই, ফটোশপের সাথে মিল আছে অ্যানিমেশনের। ও আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, রিল- রিল- বলুন, মোহাম্মদ আমজাদ হোসেন। হ্যাঁ, স্ক্রিন রেকর্ড, এটা হচ্ছে ফাস্ট অন ক্যাপচার স্ক্রিন রেকর্ডারটার নাম। আমি আসলে এটা কালেক্ট করতে পারি নাই, আমি কালেক্ট করতে পারলে আপনাদেরকে দিয়ে দিব। এটা দেখি আমি লিঙ্কটা প্রোভাইড করে দিতে পারি কিনা আপনাদের ইসে, তাহলে আমি এটা আপলোড করে দিব লিঙ্কটা। না, সার্চ করে আপনারা পারবেন না, এটা ক্র্যাক লাগবে, আপনার ক্র্যাকটা খুঁজে পাবেন না, এটা ইন্টারনেটে পাবেন না। এটা ক্যাপস্টোন, হ্যাঁ, ফাস্ট অন ক্যাপচার। স্যার ওবিএসটা গুগলে পাওয়া যায়? ওবিএসটা ভালো, হ্যাঁ ওবিএসটা ভালো, ওবিএসটা ইউজ করতে পারো। আচ্ছা, ফাস্ট অন ক্যাপচারটা, ভাইয়া একটু কথা বলতে চাচ্ছি, মাহমুদ বলছি ভাই। হ্যাঁ বলুন। হচ্ছে আমাদের ক্লাস করার সময় আপনার স্ক্রিনটা একাধিক স্ক্রিন দেখতে পাচ্ছি, এটা বরং আমাদের কাছে আনইজি ফিল হয়। তো একটা স্ক্রিন হলে আমাদের সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, আমার স্ক্রিন তো পিন করা এখানে, আপনারা তো অন্য স্ক্রিন দেখার কথা না। এই যে আমার স্ক্রিনটা আমরা পিন ওই করা, যে একাধিক স্ক্রিন দেখতে পাচ্ছি, যেটা আমাদের মানে একটু আনইজি ফিল হয়। স্বাভাবিক। আরেকটা বিষয় ভাইয়া, ওই যে ইউটিউব থেকে এই যে এখন অনেকগুলো স্ক্রিন দেখতে পাচ্ছি, আমাদের সিঙ্গেল এখন স্ক্রিন এখন দেখতে কি পাচ্ছি। দেখতে পাচ্ছেন, এখন কি দেখতে পাচ্ছেন? এবার ঠিক আছে। এবার আমরা সিঙ্গেল স্ক্রিন দেখতে পাচ্ছি, হ্যাঁ, এখন এটা আমাদের জন্য ভালো। এটা তো অবশ্যই দেখবেন, আর এটা হচ্ছে যখন আমি মিটে যাই তখন দেখতে পান। এটা যখন আমি গুগল, হ্যাঁ আমি যখন গুগল মিটে দেখি তখন দেখতে পান। আপনারা সবাই একসাথে কথা বলেন না, আমি বলি, হ্যাঁ, তাহলে বুঝতে পারবে। অনেকেরই প্রবলেম আছে, শুনেন, আমরা সবাই একরকম না, সবাই অ্যাডভান্স বুঝি না বা সবাই কম বুঝি এমনটা না। তো সবাই আস্তে, সবাইকে নিয়ে আমাদের আগাতে হবে, হ্যাঁ। আর সবাই সব বিষয়ে মাস্টার না, যেমন ফেসবুকের বিষয়ে আমি মাস্টার না, স্বাভাবিক। আপনারা অনেক আছেন ফেসবুক এক্সপার্ট। আচ্ছা, অনেক হ্যান্ড রেজ করতেছেন, বলেন। আচ্ছা, অনেক হ্যান্ড রেজ করতেছেন, আমি মিউট করে রাখি। আপনাদের তার মানে সমস্যা আলট্রা কি নিয়ে সমস্যা, তাই তো? এছাড়া তার কিছু হওয়ার কথা না। আমি সেটা আরেকবার দেখাই, তারপরে আবার কথা বলি। সো আলট্রা কি এর ব্যবহারটা আমরা কি দেখলাম সেটা একটু দেখেন। আলট্রা কি এর ব্যবহারটা আমরা আবার নতুন করে করব, আমরা আরেকটা ভিডিওর উপর অ্যাপ্লাই করি এটা। আমি আরেকটা ভিডিও নিচ্ছি এখানে। এই ভিডিওর মধ্যে দেখেন একটা গ্রিন স্ক্রিনের উপর একটা তালা দেখা যাচ্ছে, এরপর একটা চাবি আসতেছে। তো গ্রিন স্ক্রিনের কাজটা কি, আমরা প্রিমিয়ার প্রোতে কি কাজ করতে পারি গ্রিন স্ক্রিনের ভিডিওগুলোতে? আমরা একটা ম্যাজিক্যাল কাজ করতে পারি, যেটা হচ্ছে আলট্রা কি নামে একটা ইফেক্ট ইউজ করে আমরা পুরো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলতে পারি। এটাই হচ্ছে গ্রিন স্ক্রিন বা আলট্রা কি এর সবচেয়ে সিম্পল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। আমরা একটু আলট্রা, ULTRA, আলট্রা কি লিখে সার্চ দিলাম এবং আলট্রা কিটা পেয়ে গেলাম এবং এটাকে স্লাইড করে নিয়ে আমার ভিডিওতে ছাড়লাম। ছাড়ার পরে দেখুন, এখন যদি আমি কালার পিকারটা দিয়ে যে গ্রিন স্ক্রিনটাকে দেখায় দিই, জাস্ট কালার পিকারটাতে জাস্ট গ্রিন কালারটাকে দেখায় দিলাম, দেখেন ব্যাকগ্রাউন্ড চলে গেছে, ফুল ব্ল্যাক হয়ে গেছে পেছনে। এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড, আমি এখানে পেছনে যাই আনবো তাই দেখা যাবে। আমি যদি পেছনে অন্য কোনো ছবি নিয়ে আসি,
একটা ছবি এনে দেখাই আপনাদেরকে, দেখি ছবি আছে কিনা। ও, এই যে গাছ আছে, একটা গাছটা নিয়ে যাই। আমি তালার পিছনে একটা গাছ নিয়ে যাই, তাহলে কিন্তু গাছটা দেখা যাবে। দেখছেন, গাছটা দেখা যায় তালার পিছনে। আমি যে কোনো ছবি চাইলে যে কোনো ছবি নিয়ে যেতে পারি, এবং সেটারই মানে ব্যাকগ্রাউন্ডটা লেস করে দিবে। গ্রিন স্ক্রিন পেছনে থাকলে সেই ব্যাকগ্রাউন্ডটা লেস করে দিবে হচ্ছে এই আলট্রা কি। তারপর আমরা এত সুন্দর সুন্দর ভিডিও পাবো, এবং এই ভিডিওগুলো যে কোনো ভিডিওর উপর কিন্তু আমরা বসাইতে পারবো, ইউজ করতে পারবো। আলট্রা কি নিয়ে কোনো প্রশ্ন? শুধুমাত্র আলট্রা কি নিয়ে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা বলুন। অনলি আলট্রা কি, অন্য কিছু না, অন্য বিষয় পরে। গ্রিন স্ক্রিন মানে কি শুধু গ্রিন স্ক্রিন হবে নাকি অন্য কালারও? অন্য কালারও হতে পারে, বাট গ্রিন স্ক্রিন কেন আসলে গ্রিন স্ক্রিন, এই ব্যাপারটা জানা দরকার আপনাদের। মানুষের গায়ে কোনো সবুজ রং নাই, এই কারণে গ্রিন স্ক্রিনের প্রচলনটা ওয়ার্ল্ড ওয়াইড শুরু হয়েছে। আর সেই থেকেই এই গ্রিন স্ক্রিনের গল্পটা বা গ্রিন স্ক্রিনের ব্যাপারটা সব জায়গায় হয়ে আসতেছে। কারণ অন্য কোনো কালার দিলে মানুষের গায়ের কোনো না কোনো কালার, বা মানুষের মানুষের সবুজ রঙের জামা পরার প্রবণতাও কিছুটা কম। হ্যাঁ, এই কারণেই গ্রিন স্ক্রিনটাই স্ট্যান্ডার্ড হয়ে গেছে সব ধরনের ভিডিওর পেছনে। জাস্ট ব্যাকগ্রাউন্ড স্ক্রিন চেঞ্জ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড স্ক্রিন হিসেবে গ্রিন স্ক্রিনটা চুজ হয়, বাট আপনি এই ধরনের কালার পিকার দিয়ে যে কোনো কালারকে রিমুভ করতে পারবেন। জাস্ট এটা প্রিমিয়ার প্রোকে দেখা দিতে হবে যে এই কালারটা, এই কালারে যা যা আছে এই ভিডিওর মধ্যে সব রিমুভ করে দেয়, এটা দেখা দিলে ও রিমুভ করে ফেলবে। ভাইয়া, হ্যালো। হ্যাঁ, হ্যালো, বলুন। ভাইয়া, আমি ট্রাই করলাম আরেকটা দিয়ে একবার, বাট হচ্ছে না জিনিসটা। ওয়াই নট, কেন হবে না এটা? গ্রিন স্ক্রিনটা রিমুভ হচ্ছে না। গ্রিন স্ক্রিন রিমুভ হচ্ছে না, ঠিক আছে। স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করার কিভাবে জানেন? আমি মূলত ল্যাপটপে দেখতেছি আর পিসিতে করতেছি, এই ঝামেলাটা এখানে বাজছে। হ্যাঁ, ল্যাপটপ দিয়ে দেখতেছেন, পিসিতে করতেছেন। হ্যাঁ, এটা হলো ঝামেলা হচ্ছে। এখন আপাতত সুইচ অফ করতে হচ্ছে। ফোন নাই আপনার সাথে? হ্যাঁ, ফোন আছে, আমি ফোনে জয়েন দিচ্ছি। ফোনে জয়েন করেন, ফোনে জয়েন করে পেছনে ক্যামেরাটা অন করেন, দেখি একটু কি কাজ করলেন। সবাই দেখেন, সবার এক্সপিরিয়েন্স বাড়বে, এরকম ভুল অন্য কারো হতে পারে। স্যার, আজকে কি ক্লাস অ্যাসাইনমেন্ট দিবেন? হ্যাঁ, আজকে একটু অ্যাসাইনমেন্ট দিব। আম, অন্য কেউ স্ক্রিন শেয়ার করতে চান? কারো কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, ভাইয়া, ডাউনলোড নিয়ে প্রবলেম হলে কার সাথে কন্ট্যাক্ট করব? ডাউনলোড নিয়ে প্রবলেম হলে আপনারা কথা বলুন চানোয়ার ভাইয়ের সাথে। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, দেখি আপনার পেছনে ক্যামেরাটা অন করেন। আপনার ক্যামেরাটা অন করেন, জাস্ট পেছনে ক্যামেরাটা অন করেন, আর কিছু করতে হবে না। স্ক্রিন শেয়ার করার দরকার নাই। এটা কি আপনি ফোনে না, আপনি কি মোবাইল ফোনে দেখাচ্ছেন আপনাকে, তাই না? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি মেহেদি হাসান, বা সরি তৌফিকুল ইসলাম, আমি আপনার সাথে কথা বলছি। আপনি কি আপনার ফোন দিয়ে, হ্যাঁ, এখন পেছনে ক্যামেরা অন করেন। হ্যাঁ, পেছনের ক্যামেরাটা অন করতে পারতেছেন, আপনার ব্যাকগ্রাউন্ড ক্যামেরাটা, তৌফিকুল ইসলাম? হ্যাঁ, দেখি এবার আলট্রা কিটা নেন ওইখানে, দেখি। আপনার বাঁকা হয়ে গেছে আপনার ফোন, আবার উল্টা করেন, আরো বাঁকা করেন। পোর্ট্রেট করেন, পোর্ট্রেট করেন, আপনার মোবাইলটা বাঁকা করে ধরেন না, পোর্ট্রেট করেন। ও, তাহলে আবার করেন, ল্যান্ডস্কেপ করেন। আর আমরা আপনার, আচ্ছা, আপনার ভিডিওটা কোথায় গেল? নাই তো আপনার ভিডিও। জাস্ট আ মোমেন্ট। আমার ভিডিও দেখতে পাই না তো। স্ক্রিন কি বন্ধ করে দিচ্ছেন আপনি? ক্যামেরা কি অফ করে দিচ্ছেন? ক্যামেরা আছে।
দেখতে পাচ্ছি না হয়তো অনেক স্টুডেন্টের কারণে। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন। শফিক ইসলাম, দেখা যাচ্ছে। শফিক ইসলাম মেবি। একটু আপনি ফোনের যে স্ক্রিনটা সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ অথবা পোর্ট্রেট করেন, আপনার স্যার আমরা ডিসপ্লেটা দেখতে পাচ্ছি পোর্ট্রেটে তো। আচ্ছা, আমি বলি এসবটা আপনি আপনি যে প্রবলেমটা পড়তেছেন এটার ভিডিও করে আপনি মেসেঞ্জার গ্রুপে দিয়েন তো, আমি একটু দেখবো। ঠিক আছে, আমি আবার যে কাজটা করলাম না সেটা দেখায় দিই। এভাবে করলে আরেকবার প্রয়োজনে একটা জিনিস 3 বার শিখবো বা 10 বার শিখবো। আমি মিউট করে দিচ্ছি আপনাদেরকে, আপনাদের কথা শোনা যাবে না বা আমি শুনতে পাবো না এখন। কিছুক্ষণ পরে আমি আবার করে দিব। তা আমরা আর একটা ভিডিও নিই যেটার মধ্যে গ্রিন স্ক্রিনের অ্যাপ্লাই করে দেখবো। এই একটা ইন্টারেস্টিং কাজ, করতেই ভালো লাগে। সমস্যা কোথায় আরেকবার শিখতে? দেখেন এখানে একটা ভিডিও নিচ্ছি আমি, গ্রিন স্ক্রিন ভিডিও। এখানে দেখেন একটা মানুষকে দেখা যাচ্ছে মুভমেন্ট করতে। এখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো, খুব সিম্পল ওয়ে ইফেক্টে যাবো, আল্ট্রা রেখে সার্চ দিব, তাহলে আল্ট্রা কিটা বের হয়ে যাবে। স্লাইড করে ধরে আমি এটার উপর নিয়ে আসছি, কোনো চেঞ্জেস নাই। চেঞ্জেস করতে হলে আমাকে যেতে হবে ইফেক্ট কন্ট্রোলসের মধ্যে। ইফেক্ট কন্ট্রোলসে গিয়ে আমার এই যে কালার পিকার যে অপশনটা আছে, দেখেন এই কালার পিকারটা একটা ক্লিক করে এই সবুজ রংটা দেখাই দিতে হবে। এখানে কিন্তু না, অন্য কোথাও না, সবুজ রংটা। সবুজ রঙে একটা ক্লিক করলেই সবুজ রংটাকে রিমুভ করে দেয়। মূলত কি কালারের কাজ হচ্ছে, কালার রিমুভ করে দেওয়া, রংটাকে রিমুভ করে দেওয়া ভিডিওর মধ্যে থেকে। কিন্তু কোন রংটাকে রিমুভ করে সেটা তো আমাকে দেখা দিতে হবে। আমি সবুজ রংটাকে দেখা দিলাম, ও কিন্তু সবুজ রংটাকে রিমুভ করে দিছে। আমি ধর ভিডিওটা রানিং, ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই ভিডিওটার মধ্যে। আমি যদি একটা সাদা স্ক্রিন নিয়ে আসি তাহলে দেখবেন খুব ইন্টারেস্টিং লাগবে সাদা স্ক্রিনটা। এটা আপনারা জেনে রাখেন। দেখেন এখানে রাইট বাটনে ক্লিক করে নিউ আইটেমস নামে একটা অপশন আছে। এই অপশনগুলো আমরা পাবো রাইট বাটন ক্লিক করলে, এটা প্রজেক্ট প্যানেলের মধ্যে পাবো। আবারও দেখাই, প্রজেক্ট প্যানেলের মধ্যে রাইট বাটন ক্লিক করলে এখানে নিউ আইটেম নামে একটা অপশন আছে, এর মধ্যে কালার ম্যাট, কালার ম্যাট অপশনটা ক্লিক করলাম এবং ওকে প্রেস করলাম। একটা কালার চুজ করতে বলছে, আমি এটা সাদা কালার চুজ করলাম। সাদা না, হালকা একটু সাদা টাইপের একটা কালার চুজ করলাম এবং এটাকে ওকে প্রেস করলাম। দেখেন একটা কালার চলে আসছে। এই কালার ম্যাটের নিজস্ব কোনো কাজ নেই, ও একটা রং আর কি, একটা রঙের স্ক্রিনও, আর কিছু না। এই কালার প্যালেটটাকে আমি পেছনে দিয়ে দিলাম। এখন দেখেন দেখতে কেমন লাগে। দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, আমরা রিয়েল যে কার্টুনগুলো দেখি সেই কার্টুনের মতো কিন্তু সবকিছু মনে হচ্ছে। আশা করি বোঝায়। ও হো, সরি সরি, আমি স্ক্রিন শেয়ার করিনি, আবার দেখা দিচ্ছি। ওকে, ফোন আসছে মনে হয়। আপনাদের মধ্যে কেউ একজন ফোন দিচ্ছেন হয়তো বা, তা আমি ফোনটাই করে দিচ্ছি, কেটে দিচ্ছি, সমস্যা নেই। সরি সরি, আমি আবার দেখা দিচ্ছি আপনাদেরকে, প্রবলেম নেই। থামেন থামেন, সবাই টেক্সট দেওয়া থামান, আমি আবার স্ক্রিন দেখা দিচ্ছি। স্ক্রিন দেখা যায় এখন? স্ক্রিন দেখা যায় এখন? ওকে, ঠিক আছে, আবার দেখা দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, যে কাজটা করছি এই কাজটা আমি ডিলিট করে দিই সম্পূর্ণ, তারপরে দেখাই। দেখেন আমি আর একটা ভিডিও এখানে নিচ্ছি, এই যে একটা ভিডিও। এই ভিডিওটা আগে স্কেল টু ফ্রেম সাইজ করবো। এটা হচ্ছে কোনো ভিডিও যদি সাইজ এরকম ছোট থাকে তাহলে এটাকে স্কেল টু ফ্রেম সাইজ করতে হয়, করলে এটা আপনার যে কাঙ্ক্ষিত স্ক্রিনটা সেই স্ক্রিনের মতো সমান সাইজের হয়ে যাবে। সেটা করার জন্য রাইট বাটন ক্লিক করে একদম নিচের অপশনে চলে যাবেন, এখানে স্কেল টু ফ্রেম সাইজ নামে অপশনটা পেয়ে যাবেন। এখানে স্কেল টু ফ্রেম সাইজ করলে এটা আপনার ফ্রেম অনুযায়ী সাইজড হয়ে যাবে, রিসাইজড হয়ে যাবে। রিসাইজড হয়ে যাওয়ার পরে আমরা এখন এই যে গ্রিন কালারটাকে রিমুভ করবো এখান থেকে। সে কারণে যেটা করতে হবে, ইফেক্টে যাবো, এখান থেকে আলট্রা কিটাকে স্লাইড করে আমার ভিডিওতে আনবো এবং সেখান থেকে এই কি কালার, যেটা সেই কি কালারের পাশে যে কালার পিকার আছে, এটাকে কালার পিকার বলা হচ্ছে। কালার পিকারটা কি, ছোটবেলায় বাচ্চাদেরকে ওষুধ খাওয়ানোর জন্য বা পানি খাওয়ানোর জন্য একটা জিনিস ব্যবহার হতো, যে উপরে চাপ দিলে পানি টেনে নিত, আবার মুখের মধ্যে দিলে চাপ দিলে পানিটা বের হয়ে যেত, ঠিক ওই জিনিসটাই কালার পিকার। এটা ওই রকমই দেখতে ছবিটা। একটা ক্লিক করলাম এবং সবুজ রংটাকে দেখাই দিলাম, সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডে যে কালার ছিল সব কিন্তু চলে গেল। এখন এটাকে একটু সৌন্দর্য বর্ধনের জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই এটাতে। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনারা যেটা করবেন, যখন প্রজেক্ট প্যানেল থাকবে সেই প্রজেক্ট প্যানেলে থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করবেন এবং নিউ আইটেমস থেকে কালার ম্যাট নেবেন। আবারও দেখেন, আমি আবারও দেখাই। রাইট বাটন ক্লিক করবেন, এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে নিউ আইটেমস, নিউ আইটেমস থেকে কালার ম্যাট এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে অপশনটা থাকবে সেটাতে ডিফল্টভাবে সেটাতেই ওকে প্রেস করবেন। এরপর একটা কালার চুজ করবেন, যেমন আমি এই কালারটা চুজ করলাম, চুজ করে ওকে প্রেস করলাম। এখন কিন্তু একটা সলিড কালার ম্যাট তৈরি হয়ে গেল। এই যে সলিড একটা কালার ম্যাট তৈরি হয়ে গেল, এর কোনো নিজস্ব কোনো কাজ নেই, একটা কালারের একটা স্ক্রিন জাস্ট, আর কিছু না। এটাকে টেনে এখানে নিয়ে আসলাম, এটাকে টেনে বড় করে দিলাম ফুল ভিডিও। এখন তার ভিডিওটা কত ইন্টারেস্টিং লাগে। হুম,
তো কি অবস্থা সবার? সবাই বুঝতে পারছেন? আর বোঝাবো না এখন, এখন আগে আপনারা করবেন সবাই। আমি যেটা বলছি, আমি 10 মিনিটস আপনাদেরকে সবাইকে একটু সময় দিব, আপনারা সবাই এটা করেন আপনাদের কম্পিউটারে। এখন যারা কম্পিউটারের সামনে আছেন, অন্য কোনো প্রশ্ন নিব না, কোনো কথাও নিব না, পরে এগুলা প্রশ্ন হলে প্রশ্ন হতেই থাকবে। তো সবাই কম্পিউটারে এখন এটা করেন, যে যতটুকু বুঝতে পারছেন। না না, কথা তো হওয়ার কথা না। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড। গ্রেট। কালারটা কিভাবে করবেন, এই যে এখানে প্রজেক্ট প্যানেলে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, আপনার মাউসের রাইট বাটন, সেখান থেকে নিউ আইটেম, নিউ আইটেম থেকে কালার ম্যাট, এই যে কালার ম্যাট লেখা দেখতে পাচ্ছেন। আমি এটা স্ক্রিনে এভাবে রেখে দিব আপনাদের যাতে মনে থাকে। কালার ম্যাটে ক্লিক করলে সেখান থেকে যে স্ক্রিনটা আসবে সেখানে আবার ওকে প্রেস করবেন, এরপর কালারটা দেখায় দিবেন আপনি কোন কালারটা নিতে চাচ্ছেন। তা আমি প্রেফার করবো আপনার হলুদ টলুদ এসব কালার নিয়েন না, ঠান্ডা কালার নিন একটু, এরকম ঠান্ডা কোনো কালার নিয়ে ওকে প্রেস করবেন। এরপর লেখা আসবে যে কালার ম্যাটের নাম কি দিব, আপনার চয়েস থাকলে কোনো নাম দিতে পারেন, না থাকলে নাই। ওকে প্রেস করলে কিন্তু কালার ম্যাটটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে ওকে প্রেস করলাম, কালার ম্যাটটা ক্রিয়েট হয়ে গেল। এটাই, এটাই অপশনে গিয়ে এই যে নিউ আইটেমে গিয়ে কালার ম্যাট। তো আমি আপনাদেরকে 10 মিনিটসে একটা বিরতি নিব, আমি নিজে বিরতি নিব, আর আপনারা ছোট করে একটু কাজ করবেন। আমি এসে র্যান্ডমলি আপনাদের স্ক্রিন দেখতে চাবো, আপনারা একটু স্ক্রিনটা আমাকে দেখাবেন যে কার কি অবস্থা। স্ক্রিন দেখানোর সময় যদি ভুল হয় আপনাদের, সেটা কোনো অসুবিধার কোনো কারণে, স্কুল কলেজের বাচ্চা না আমরা কেউ, আমাদের ভুল হবে বলে আমরা শিখতে আসছি, ভুল হলে আমি সলভ করে দিব এটা। জি বলুন। এই যে নিউ আইটেম, এখানে কালার ম্যাট এটা পাইছেন? ভিডিও সেটিংস, নিউ কালার ম্যাট, এসব কোত্থেকে পাইলেন বুঝলাম না। হ্যাঁ, তারপর? ওকে দেন, ওকে দেন, ওকে দেন, হ্যাঁ ওকে দেন। হ্যাঁ, এখন দেখেন তো। হ্যাঁ, এখন কালার পিক, কালার চয়েস করেন, ওখানে চুজ করে সিলেক্ট করেন। ঠিক আছে, আপনারা অনেকগুলো মানুষ এখানে আছে তো, সবাই একসাথে কথা বললেন না, তাহলে আপনাদের কষ্ট হবে একজন একজনের কথা শুনতে। কালার কালার ম্যাটটাকে টেনে মাঝখানে দিবেন, ভিডিওটা নিচে দিবেন, মানে ভিডিওটা নিচে দিবেন আর কি, যাতে এই ভিডিওটা উপরে পড়ে। হ্যাঁ, অডিওর উপরে না, ভিডিওর উপরে। এই যে ভিডিওটা, হ্যাঁ অডিওর উপরে তো ডেফিনেটলি দিবেন। কালার ম্যাট অডিও রিডারে যাবেই না কখনো। কালার ম্যাটও একটা স্ক্রিন, একটা ভিডিও স্ক্রিন। ওকে, তা আপনারা সবাই এটা করেন, আমি 10 মিনিটসের একটু বিরতিতে যাচ্ছি, সবাই করবেন। এরপর আমি র্যান্ডমলি একটু স্ক্রিন দেখবো আপনাদের, কার স্ক্রিনের কী অবস্থা। হ্যাঁ, করে আপনারা তো আজকে আমাকে দেখেন নাই, আজকে প্রতিদিনের মতো সেম ক্লাসের মধ্যে বসা আপনাদের জন্য। সো আপনারা এটা সবাই করে তারপর আমি আবার আপনাদের স্ক্রিনটা একটু দেখবো। 10 মিনিটস, এখন 9:14 বাজে, হয়তো বা 10-15 মিনিটের মধ্যে আমি আবার ব্যাক করব। আপনারা সবাই ব্যাক করবো বলতে আপনাদেরকে সাথে আবার কথা বলবো। আপনারা সবাই এর মধ্যে একটু এই কাজটা করেন, কম্পিউটারে করেন। সবাই যাদের কম্পিউটার নাই তারা পরবর্তী সময় যেন এটা না করতে হয় সেটা করবেন। আচ্ছা, অনেকে কেন যাবে না, এটা এরকম ভাবে মুভ করে, এটা যাবে না কেন? এই যে মুভ করতেছে। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করি। আপনারা একটু চেষ্টা না করেই ক্লান্ত হয়ে যান। এই দেখেন, এটা কিভাবে নড়ে না এই জিনিসটা। আপনার কি ভিডিওটা, কোনো ভিডিও এভাবে নড়ে না? এটা উপরে যাবে, আরো উপরে যাবে, কেন নড়বে না এটা? এটা স্লাইড করেন, মাউস দিয়ে ধরে উপরে নেন, উপরে নেবেন, ডানে নেবেন, বামে নেবেন। লাস্ট ক্লাসে একজন অ্যাডভান্স কোশ্চেন করতেছিলেন যে আমাদের টুলসের এগুলো শেখানো হইলো না, স্যার হয়তো বা শেখাচ্ছিল না, ব্যাপারটা এরকম না। আপনারা একটু আস্তে আস্তে নেন, এত তাড়াতাড়ি নিতে পারবেন না, এত কিছু, অনেক বিষয় বাকি এখনো। হ্যাঁ, তা আমি আপনারা তাহলে করেন, আমি জাস্ট ব্যাক করতেছি, ঠিক আছে? স্ক্রিন স্ক্রিন শেয়ার করে রাখছি, আপনারা করেন সবাই এই কাজটা। আমি এখান থেকে এই অপশনটা ওপেন করে রাখি, যাতে এটা ভুলে গেলে মনে থাকে আপনাদের। এই যে কালার ম্যাট, এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ আইটেম থেকে কালার ম্যাট পাবেন। সো আমার হেডফোন খোলা আছে, কিন্তু আপনারা কিন্তু কথা বলে আমি শুনতে পারবো না। আর আপনারা নিজেদের মধ্যে খুব বেশি কথা বলেন না, যাতে অন্য কেউ ডিস্টার্ব না হয় আবার। ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনারা কেউ যদি একটু আমাকে সহযোগিতা করতেন, সেটা হলো যে এখন কি আমরা গ্রিন স্ক্রিন নিয়ে কাজ করতেছি না? মানে গ্রিন স্ক্রিনের কোন যে কোনো একটা ভিডিও আমি নিয়ে ওইটা হচ্ছে বানাবোই তো? থ্যাংক ইউ।
আচ্ছা ভাইয়া যে ওয়েবসাইটের কথা বলছিল যেখান থেকে আর কি ইউটিউবের ভিডিও নামানো যায় ওয়েবসাইটের নামটা কি আমাকে বলতে পারবেন? ওয়েবসাইটের লিংকটা দিচ্ছি আপনি চ্যাট বক্সে আপনি দেখা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করেন যে ইউটিউব ভিডিও ডাউনলোড, তাইলে এসে পড়বে। আপনি যদি করতেছেন লিঙ্কটা কি দিয়ে দিলে সহজ হয় আর কি। চ্যাট চ্যাট থ্যাংক ইউ বক্সের লিংক দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। ইনফেক্টর নাম যেন কি বললো? আলট্রা কি ডিভাইস, সরি, আলট্রা কি আলট্রা কি। মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা কারো কাছে ভাই, আমি তো জয়েন হতে পারি না। ক্লাস কি শেষ হয়ে গেছে? না না না, 10 মিনিট বুঝে আছে। অপেক্ষা করো, সবাইকে অ্যাসাইনমেন্ট দিতে পারি সবাই। ওই গ্রিন স্ক্রিন রিমুভ করেন। স্যার ইজ রেডি। 10 মিনিট পর কানেক্ট হবে। আলট্রা টিকিট তো খুঁজে পাচ্ছি না, কেউ একটু বলবেন আলট্রা টিকিট আমরা পাবো? প্রজেক্টের পা আছে আপনার আপনার আছে ইফেক্ট পাওয়া গেছে, ইফেক্টের মধ্যে আমি ঢুকলাম, তারপর সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে লিখতে হবে।
আচ্ছা, কি খবর? আমি আসছি, আপনাদেরকে মিউট করছি, একটু একটু wait। তো কি খবর, সবাই করতে পারছেন কি নাকি কোনো অসুবিধা হচ্ছে? এখন করছেন যেহেতু অসুবিধাগুলো বের হবে। আচ্ছা, ইফেক্ট কোথায় পাবো? ইন্টারেস্টিং কোশ্চেন। ওকে, ইফেক্ট পাবেন হচ্ছে ইফেক্ট প্যানেলে পাবেন আপনারা আপনাদের প্রিমিয়ার মধ্যে। একদম বাম পাশে নিচের দিকে দেখেন প্রজেক্ট প্যানেল আছে, ঠিক তার পাশে ইফেক্ট প্যানেলটা আছে। এই ইফেক্ট প্যানেলে সার্চ দিলেই পাবেন আলট্রা। ঠিক আছে, এখানে পাবেন ইফেক্টটা। খুঁজে পাইছেন কি? আনমিউট করে দিছি আমি। খুঁজে পাইছেন ইফেক্টটা, নাকি ইফেক্ট কেউ খুঁজে পাচ্ছেন না এমন কেউ আছেন আরো? দেখাবো আবার। দেখাচ্ছি আবারও প্রেজেন্ট করে। একদম দেখেন বাম পাশে এই যে ইফেক্ট প্যানেলটা পাবেন এখানে। যদি কোনো কোনো ইফেক্ট প্যানেলটা না পান সেক্ষেত্রে কি করবেন আপনারা? সেক্ষেত্রে যেটা করবেন, এই যে উইন্ডোজে গিয়ে এখানে দেখেন, এখানে যেসব জায়গাগুলোতে মার্ক করা আছে, যে প্যানেলগুলোতে মার্ক করা, সেই প্যানেলগুলো ওপেন আছে। যে প্যানেলগুলোতে মার্ক করা নাই সেগুলো ওপেন করা নাই কিন্তু। তো আমরা দেখেন ইফেক্ট প্যানেল এরকম রাইট চিহ্ন দেওয়া, তার মানে ইফেক্ট প্যানেলটা কিন্তু ওপেন করা আছে। আপনারা এখান থেকে ক্লিক করলে ইফেক্ট প্যানেলটা কোথাও না কোথাও ওপেন হয়ে যাবে। এরপর আপনাদের সুবিধা মতো চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, কথা বলতে পারবেন আপনারা। জি স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। স্যার আমার এখানে ওই যে ইউটিউবে এই যে আমি ডাউনলোড করতে পারতেছি না গ্রিন স্ক্রিনটা, কাজ করবো আর কি। তো এখন গ্রিন স্ক্রিনটাকে আপনি কি যে একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিলে আমি ডিভাইসে নিয়ে দেন ওটা দিয়ে ডাউনলোড করে কাজ করতে পারতাম আর কি। ও আচ্ছা, আমি ডাউনলোড লিঙ্কটা এই যে দিয়ে দিচ্ছি আবারও। দেখুন, মানে ডাউনলোড লিঙ্ক বলতে আমি যে সফটওয়্যারের মাধ্যমে, কারো ওইখানে নয়েজ হচ্ছে মনে হয়। কেউ একজন কথা বলতে যাচ্ছেন অথচ আপনার ওইখানে নয়েজ, আপনার কথা ক্লিয়ার আসছে না। ঠিক আছে, একটা মিনিট, আমি এই লিঙ্কটা আবারও দিচ্ছি। এটা অলরেডি মিটের চ্যাট বক্সে দেওয়া আছে, এই যে দিয়ে দিচ্ছি আমি আবারও। হ্যাঁ, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে ওইখানে মানে ওই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবেন যে কোনো ভিডিও। আপনার ইউটিউবের ভিডিওটা লিঙ্কটা শেয়ার করবেন সেখানে। এই যেমন এখানে যদি কোনো লিঙ্ক থাকে, লিঙ্কটা এরকম দিবেন পেস্ট, দেন তারপর ডাউনলোড ক্লিক করবেন, তাহলে ডাউনলোড হবে। ওকে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতে চাচ্ছিলেন কে? একজন স্ক্রিন শেয়ার করতে চাচ্ছিলেন। স্যার আমার একটু সমস্যা হয়েছে, আমি একটু গ্রিন স্ক্রিনে আমার একটা কাট মি আপ প্রবলেম হচ্ছে, আমি দেখাবো। হ্যাঁ, বলুন তো, দেখান। স্যার আমি দিতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, আপনার স্ক্রিন দেখছি একটু পরে, যার কার্ডস নিয়ে প্রবলেম ওনার প্রবলেমটা একটু দেখে নিই। ওকে স্যার। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার স্ক্রিনটা প্রেজেন্ট হচ্ছে, হ্যাঁ এখন। হ্যাঁ, স্যার প্রেজেন্টিং। এইখান থেকে আমি চাচ্ছিলাম যে এইখানের একটা ক্লিক নিতে অল্প একটু। হুম। তো এইখানে আরেকটা অপশন ছিল এমন, হ্যাঁ, ওইটা আমি পাচ্ছি না। অপশনটা হারায় গেছে, রাইট। আমি দেখাই দিচ্ছি কিভাবে। এই যে প্যানেলটা আছে আমার স্ক্রিন, আচ্ছা আমার স্ক্রিনটা আবার প্রিভিউ করতে হবে। আপনার স্ক্রিন বন্ধ করে দেন এখন। ওকে, দেখেন এই প্যানেলটা যদি ছোট থাকে তাহলে এটা দেখা যায় না। আমার প্যানেলটাকে ছোট করে দেখাই, যদি এরকম থাকে তাহলে এই যে আরেকটা খুঁজে পাবেন না আর। ওকে, এটাকে একটু টেনে এরকম বড় করতে হবে। এরকম ধরলেই স্লাইড করে বড় হয়ে যায়। এটা দিয়ে টেনে এরকম বড় ছোট করতে পারবেন। সবগুলো প্যানেল ছোট বড় করতে পারবেন এইভাবে, সবগুলো প্যানেল। ঠিক আছে, তো এই প্যানেলটা যদি ছোট থাকে তাহলে দেখেন এই যে নিচে এই যে এটা পাওয়া যায় না খুঁজে আর। এটা একটু বড় করে নিলে এই যে চলে আসছে। আর এখন স্যার ইফেক্টও আসতেছে না, এটাও করতেছে না। ইফেক্টটা যদি না পান, ইফেক্টটা কি খুঁজেই পাচ্ছেন না পুরো প্যানেল জুড়ে কোথাও? না স্যার, আমি উপর থেকে একবার আনছি, ওটা আবার অটোমেটিকলি চলে গেছে। আচ্ছা, সেক্ষেত্রে এই যে এটা দেখুন তো, এই যে উইন্ডোজে যে এই যে ইফেক্ট এখানে মার্ক করা আছে কিনা দেখুন তো, না থাকলে এখানে একটা ক্লিক করুন, তাহলে ইফেক্ট আবার চলে আসবে, স্ক্রিনের কোথাও না কোথাও চলে আসবে। ওকে। আচ্ছা, অন্য একজন। স্যার মার্ক করা আছে কিন্তু আমি পাচ্ছি না। অবশ্যই আছে, আপনি ডানে বামে একটু খুঁজে দেখুন কোথাও একটা। এই দুটো অ্যারো চিহ্ন আছে এখানে একটু। দেখেন এই ইফেক্টটাও যদি এরকম থাকে না তাহলে ইফেক্টটা খুঁজে পাবেন না আপনি। এই যে ইফেক্টটা খুঁজে পাবেন না এরকম যদি থাকে, ছোট থাকে, তখন কি করবেন, এই যে অ্যারো চিহ্ন আছে পাশে, অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। দেখেন এই যে এখানে প্রজেক্ট প্যানেল এবং ইফেক্ট দুইটাই আছে। ইফেক্ট ক্লিক করলে ইফেক্ট চলে আসবে। সরি। অবশ্যই পাবেন। ইউএলটিআর এ লেখেন, ইউএলটিআর এ লেখেন, তাহলে এরকম আলট্রা কি খুঁজে পাবেন। গ্রিন ইফেক্টের এটা ভিডিও ডাউনলোড করে নিতে হবে আগে। হ্যাঁ, তা তো নিতেই হবে, ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে হবে, এটা ইউটিউবে পাবেন এই ধরনের ভিডিও। আর ইফেক্টে গিয়ে আপনি এভাবে আলট্রা লিখবেন আপনারা, তাহলে আলট্রা কিটা খুঁজে পাবেন। অন্যরা সবাই পাইছে, আপনি পাচ্ছেন না, তার মানে দেখেন একটু স্লাইড করে এদিক ওদিকে আছে। ওকে। ভাই আরেকটা চেষ্টা তো জিনিস ছিল, করছি, আমরা যেগুলো বুঝলেন না?
আচ্ছা, দুজন একসাথে কথা বলেন না। আহসান বলেন। আজকে আমরা স্লো মোশনে যেটুকু দেখলাম, আমরা মনে করেন 1 মিনিটের একটা ভিডিও, মাঝখানে আমি দেখা গেলো 30 সেকেন্ড থেকে হুম। 10 সেকেন্ড স্লো মোশন করতে চাচ্ছি, আবার পরবর্তীতে নর্মাল নর্মাল রাখতে চাচ্ছেন আগের মতো। হ্যাঁ হুম। হ্যাঁ এইটুকু কি? ওইটা হচ্ছে টাইম রিম্যাপিং এর মাধ্যমে করতে হবে, আমরা পরবর্তী ক্লাসে এগুলো জানবো, এগুলো এখন এই ক্লাসে না। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমি এবার পার্মানেন্টলি আপনাদের সবাইকে মিউট করছি। তো আজকের পার্টটা আশা করছি সবাই বুঝতে পারছেন, যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করলাম, যথেষ্ট বোঝানোর ট্রাই করলাম আপনাদেরকে। আপনারা সবাই বড় মানুষ, সবাই বুঝতে পারছেন আশা করি। না বুঝতে পারলে আবার রেকর্ডেড ক্লাস দেখবেন, সেখানে বুঝতে না পারলে সব কিছু নোট করে কোনো একটা সময় আমাকে জিজ্ঞেস করবেন, আমি আবারও দেখা দিব প্রয়োজনে। হয়তো বা ব্যস্ততার কারণে দেখাতে পারবো না, আপনাদের কল রিসিভ করতে পারবো না, বা অন্য স্টুডেন্টের সময়ের কথা চিন্তা করে আবারও একই জিনিস দেখানো পসিবল হবে না। তার আপনার মধ্যে যদি শেখার সে আগ্রহ থাকে, আপনি চাইলে আমার সাথে পার্সোনালি এসেও দেখা করে শিখতে পারবেন। এর জন্য আলাদা কোনো পেমেন্ট বা কোনো ইস্যুস বা কোনো কিছু দরকার হবে না। ইউএলএবে এসে আমার সাথে বসে 10-15 মিনিটে অনেকগুলো প্রবলেম একসাথে সলভ করে নিয়ে যেতে পারবেন, কোনো প্রবলেম নাই। এই কাজটা আপনারা করতে পারবেন যদি অনেক বেশি প্রবলেম পড়ে যান। কিন্তু একটা রিকোয়েস্ট, কেউ ক্লাস থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না। আমরা লাইফে অনেক এইম নিয়ে সমস্যায় পড়ছি, একবার এটা একবার ওটা একবার ওইটা, অনেক কিছু শিখছি। বাট এবার আর এই কাজটা করেন না। এবার ফ্রিল্যান্সারের কাজ করবেন যেহেতু, তো ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন যেহেতু, সো একটা স্কিল ভালো করে একটু গ্র্যাপ করেন। আমার ইচ্ছা আছে আপনাদেরকে ভালো করে শেখানোর, বাট গ্র্যাপ করার ইচ্ছাটা কিন্তু আপনাদের মধ্যে থাকতে হবে। আপনারা শিখলে আমাকে তো টাকা পয়সা দিবেন না, আমার একটু ফ্রেম তৈরি হবে, আমার একটা পোর্টফোলিও তৈরি হবে। আমি অন্য একটা কোম্পানি যে বলতে পারবো যে হ্যাঁ আমার একটা স্টুডেন্ট এখানে জব করে যাকে আমি এডিটিং শিখাইছি। এটাই হচ্ছে আমার পার্সোনাল লাভ। ওকে, আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা একটা ভিডিও এডিট করবেন সুন্দর মতো, যেখানে একটু স্লো মোশনের ব্যাপার থাকবে। সেই একই ভিডিওর মধ্যে পরের অংশটুকু একটু গ্রিন স্ক্রিনে কাজ করবেন, গ্রিন স্ক্রিনে কাজ করে সেটাকে এক্সপোর্ট করবেন। আমাদের টাইম লিমিটেশন খুবই শর্ট, এখন আর বেশি সময় নিব না। এক্সপোর্ট করার জন্য ফাইলে ক্লিক করবেন, এরপরে এই যে এক্সপোর্টে ক্লিক করবেন, সেখান থেকে মিডিয়াতে চলে যাবেন। রেকর্ডেড ভিডিওটা থাকবে, এখান থেকে দেখে নেবেন আবারও। এক্সপোর্টে ক্লিক করলে এরকম চলে আসবে, ফাইলে যে এক্সপোর্টে ক্লিক করলে এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে H.264 থাকবে অপশন ফরম্যাটে, H.264, এবং নিচে থাকবে ম্যাচ সোর্স হাই বিট রেট, এটা থাকবে। থাকার পরে জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন, আর কিছু করার দরকার নেই। তাহলে এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। সেই ভিডিওটা আপনারা আপনাদের ফেসবুক গ্রুপে আপলোড করবেন। তো এই পার্টটুকু যদি বুঝতে না পারেন, এই ভিডিওটা দেখবেন, আশা করছি বুঝতে পারবেন। আবারও দেখাই, ফাইলে গিয়ে এই যে এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্টে যে মিডিয়াতে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করলে এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে ফরম্যাটে H.264 থাকবে এবং প্রিসেটসে এই যে ম্যাথ সোর্স হাই বিটার থাকবে। ওকে, স্ক্রিন শেয়ার করা আছে তো? আচ্ছা, তো এটা থাকার পরে জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। হ্যাঁ, এক্সপোর্টটা কোথায় হবে? ফোল্ডারটা সেভ করতে হবে, দুঃখিত এটা দেখানো হয়নি। তো এই যে এইখানে ক্লিক করবেন, আউটপুট নেম, এখানে ক্লিক করবেন, এরপরে ফাইলটা দেখা দেবেন যে কোথায় সেভ হবে, ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোডস, বাট এনিহোয়ার আপনি যেখানে চাচ্ছেন সেখানে গিয়ে একটা নাম সিলেক্ট করে দিবেন। নাম সিলেক্ট করে দিলে সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করার পর আবার এই ইন্টারফেসটা ফিরে আসবে। দেন এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। চেষ্টা করবেন ভিডিওটা যেন 1 মিনিটের বেশি না হয়, খুব অল্প সময়ের জন্য হয়, 20-25 সেকেন্ডের ভিডিও হয়। সেই ভিডিওটা আপনারা আপনাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আমরা যে ফেসবুক গ্রুপে সবাই কানেক্টিভ আছি, এই যে এই গ্রুপটার মধ্যে এখানে সবাই পোস্ট করে দিবেন 24/7। হ্যাঁ, পোস্ট করে এখানে আসবে, তারপর আমি দেখতে পারবো এবং তার উপর বেস করে আমরা কথা বলবো, আলোচনা করব। ওকে ওকে, তো সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আমি রেকর্ডিং ভিডিওটা দিয়ে দিব। একটা প্রবলেম, রেকর্ডেড ভিডিওটা কি এখানে দিয়ে দিব? হ্যাঁ, রেকর্ডেড ভিডিওটা দিয়ে দিব, আমি এখনই দিয়ে দিব, আপনারা সেখানে পারবেন। আর যে প্রবলেমগুলো থাকবে নোট করে রাখেন, আমরা নেক্সট ক্লাসে প্রবলেমগুলো সলভ করে ট্রাই করব। আপনারা বললে আমি যেতে পারি এখন। আপনারা কেউ আটকাবেন না, যাবো বলেন? হ্যাঁ স্যার আমার একটা প্রবলেম আছে। হ্যাঁ, বলুন, আপনার প্রবলেমটা তাহলে শেষ করেই যাই। স্যার আপনি একটু প্রিমিয়ার প্রোতে একটু যেতে পারবেন আবার? অবশ্যই যেতে পারবো, এটাই তো আমার কাজ, বলুন। স্যার আপনার ডান পাশে যে একটা ইসেনশিয়াল গ্রাফিক্স যে প্যানেলটা আছে স্যার, হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার এখানে নেই। এটা না থাকলে উইন্ডোজে ক্লিক করে যে এসেনশিয়াল গ্রাফিক্স, এই যে দেখেন এখানে মার্ক করা আছে কিনা, এটা মার্ক করবেন, এটা চলে আসবে। ধরেন আমার এই যে প্যানেলটা, এই প্যানেলটা আমার নাই, যে ক্লোজ প্যানেল, এটা আমারও নাই, ঠিক আছে, ভ্যানিশ, আমার নাই। উইন্ডোজে যে এই যে এসেনশিয়াল গ্রাফিক্সে ক্লিক করলাম, চলে আসলো। আচ্ছা স্যার, আপনি একটু উইন্ডোতে আরেকবার একটু ক্লিক করবেন, আমি একটা উইন্ডোজ, স্ক্রিনশট উইন্ডোজ, হ্যাঁ, স্ক্রিনশট নেন। ভিডিও আছে তো, স্ক্রিনশটের যুগ থেকে বেরোয় আসবো, আমরা ভিডিও এডিটর, আমরা সবসময় ভিডিওর মধ্যে থাকবো। হ্যাঁ, ওকে, ডান। ঠিক আছে, তাহলে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই হোমওয়ার্কটা আশা করছি বুঝতে পারছেন।
হোমওয়ার্কটা দেওয়ার ট্রাই করবেন, কারণ এটাই প্র্যাকটিস আপনাদের। এটা যদি না থাকে ভুলে যাবেন পরবর্তী ক্লাসে, তখন আর করতে ভালো লাগবে না। আর বারবার বলছি, তৃতীয়বার বলছি, কেউ ছিটকে পড়বেন না, সবাই সুন্দর মতো শিখবেন, এডিটিংটা ভালো কিছু করতে পারবেন। অ্যাটেন্ডেন্সটা অটো নিছি আমি আজকে, বাট আমি একটা শিট আপনাদেরকে প্রোভাইড করবো, আপনার জন্য একটা শিট বানাতে হবে আমার আলাদা করে, যেটা অফিসিয়াল সেটা দেওয়া যাবে না, শিটটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দিব। আচ্ছা, আপনার সাথে দেখা হচ্ছে মেবি আবার বুধবার, রাইট? আজকে হচ্ছে রবিবার, আবারও বুধবার দেখা হচ্ছে। তো বুধবার সবাই ইন টাইমে জয়েন করবেন, কেউ লেট করেন না। আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবেন। দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত আপনারা আমাকে পাবেন, শুক্রবার ব্যতীত অন্যান্য দিনগুলোতে পাবেন। শুক্রবার খুব বিজি থাকি কাজগুলো নিয়ে, আমাদের এখানে বিভিন্ন প্রোগ্রাম থাকে, ফেয়ারওয়েল থাকে, এটা ওটা থাকে, ওখানে অ্যাটেন্ড করি, বিভিন্ন মিটিং থাকে। অন্যান্য দিনগুলোতে আপনারা মোটামুটি 2টা থেকে 5টার মধ্যে পাবেন। যদি না পান মেসেঞ্জারে টেক্সট করে, চিন্তা করবেন না, আমি কল ব্যাক করবো। আপনাদের সব টেক্সটগুলো দেখে আমি হুট করে কল ব্যাক করবো, তখন আবার সব কিছু রিপ্লাই করবো, সব কিছু বুঝিয়ে দেবো একসাথে। আর আপনারা ট্রাই করবেন কোনো প্রবলেম হলে সেটা মোবাইল দিয়ে ভিডিও করে আমাকে পাঠিয়ে দিবেন, বা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন। স্ক্রিনশটে বোঝা যায় না, একটু ভিডিও নিয়ে পাঠাবেন আমাকে। ওকে, তো বিদায় নিচ্ছি আজকে, সবাই ভালো থাকেন। ক্লাসটা আমি ক্লোজ করতেছি, আর ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি আপনাদের গুগল ড্রাইভের যে লিঙ্কটা প্রোভাইড করা আছে সেখানে পাবেন। কিছুক্ষণ পরে পাবেন, হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা পরে পাবেন, আমি এখন আপলোড করে দিলে। ওকে, ভালো থাকবেন সবাই।